হলো দাওয়াত। এক কথায় বলা যায় যে মনে করেন যেমন পিতার সঙ্গে সন্তানের সম্পর্ক হচ্ছে জন্ম দেওয়া, মানুষ করা। তো উম্মতের সঙ্গে আলেমদের সম্পর্ক হচ্ছে তাদেরকে এই দিনের বুঝ দেওয়া, দিনের দিকে দাওয়াত দেওয়া। এই জন্য দিনের যত মজলিস আছে, দিনের যত কিতাবাদি বই পুস্তক আছে, সমস্ত বই পুস্তক গুলো কিন্তু এক একটা দাওয়াত। যখন কোনো আলেম একটা বই লেখে তখন সে কিন্তু সেই বইতে নিঃসন্দেহে তার ছাত্রদের কিংবা দিকে সে আহ্বান করে, ডাকে। এটাকে কিন্তু দাওয়াত বলা হয়। আমরা বলতে পারি এক কথায় যত ওয়াজ নসিহত হয়, যত মাহফিল হয়, যত বই লেখা হয়, যত দিনের কাজ হয়, তার সবই কিন্তু মূলত দাওয়াত। তার মানে দিনের কাজের মধ্যে সব থেকে বেশি হয় দাওয়াত, বরং দিনের কাজ সবই দাওয়াত। এটা বোঝা যাচ্ছে যে তাহলে আলেম ওলামাদের সাথে, গবেষকদের সাথে এটা কাজ যদি আমরা নামই করি, সাইদি হোক, জাকির নায়েক হোক, অমক হোক, বড় ছোট যে কোনো বক্তা হোক, লেখক হোক, গবেষক হোক, সে মূলত যে কাজটাই করেছে সেটা যদি বই লিখে থাকে, যদি বক্তব্য দিয়ে থাকে, মূলত যে কাজটাই করেছে সেটা যদি বই লিখে থাকে, যদি বক্তব্য দিয়ে থাকে, যদি কোনো আলোচনা করে থাকে, সেটা আসলে কি দাওয়াত। তাহলে দিনের হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি প্রচলিত, সব থেকে বেশি যেটা করা হয় সেটা কি দাওয়াত। তাহলে আমি যেটা মনে করি যে মুসলিম হওয়ার পরে যেমন আমাদের সব থেকে বেশি গুরুত্ব দিয়ে শিখতে হয় নামাজ, যেহেতু দিনের মধ্যে 5 বার নামাজ আছে, নামাজের মাসলা মাসাইল শিখতে হয়, নামাজের হচ্ছে আমাদের ওযু শিখতে হয়, নামাজের দোয়া শিখতে হয়, তাই না? সব থেকে বেশি গুরুত্ব শিখতে হবে কি? শিখতে হয় নামাজ। এরকম ভাবে একজন ব্যক্তি আন্দোলন, দিনের কোনো জাগরণ, দিনের কোনো উদ্যোগ, তখন তাকে কিন্তু ওই যে কাজটা সে করতে যাবে, যে জাগরণটা সে করতে যাবে, একটা আলোচনা, একটা ঝংকার, একটা স্লোগান, একটা হচ্ছে বই লেখা, যাই হোক না কেন, সে দিনে যে কোনো কাজ যখন সে করতে যাবে তো সেটা কি হয়ে যাবে? দাওয়াত হয়ে যাবে। নামাজ যদি ব্যক্তিগত আমার জন্য হয়, দাওয়াত হচ্ছে অন্যের জন্য। দিনের নিজের কাজের মধ্যে, ব্যক্তিগত কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। তাই মুসলিম হওয়ার পরই আমাদেরকে শিখতে হয়, আগে নামাজ শিখতে হয়। অন্যের জন্য যে কাজটা আমি যাই করি না কেন, তো কথা বলি, ওয়াজ করি, নসিহত করি, সেটা কি হয়ে যাবে? দাওয়াত হয়ে যাবে। তাহলে মানুষের কাজ তো মূলত কখনোই কেউ মুখে টেপে বসে থাকে না, সে দেখা থেকে নিজের কাজও করে, অন্যের কাজও করে কেন, তো কথা বলি, ওয়াজ করি, নসিহত করি, সেটা কি হয়ে যাবে? দাওয়াত হয়ে যাবে। তাহলে মানুষের কাজ তো মূলত কখনোই কেউ মুখে টেপে বসে থাকে না, সে দেখা থেকে নিজের কাজও করে, অন্যের কাজও করে। সবসময় কিন্তু মানুষ কিন্তু হচ্ছে অন্যকে পরামর্শের মধ্যে দিতেই থাকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন অসুস্থ হয়েছে, তখন অসুস্থ হওয়ার পরে, সে যখন সুস্থ হয়ে যাওয়ার পর তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি কেমন ছিলেন? তো আমার অভিজ্ঞতা হলো অসুস্থ হয়ে। কি অভিজ্ঞতা হলো? আমি বুঝলাম যে বাঙালি সবাই ডাক্তার, যে আসে সেই এই খেয়েন, ওই খেয়েন, এই করেন, ওই করেন, তার মানে এটা বোঝাই যায়, তাই না? তাহলে মানুষ কিন্তু যেরকম সে নিজে কিছু আমল করে, সেরকম কিন্তু সে কিন্তু কিছু উপদেশও কিন্তু দেয়। এখানে প্রবলেম হলো, আমরা কি করি, কিছু কিছু মুসল্লি যেরকম নামাজের নিয়ম কানুন না জেনেই নামাজ পড়া শুরু করে। দেখা যাচ্ছে যে তো
ভুল হয়ে গেলে সহসতা কিভাবে করতে হয় জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না, দোয়া মাসুরা পড়তে তাশাহুদ পড়তে পারে না, দেখা যাচ্ছে যে এমনকি তাকবীরও সহি হয় না, এরকম আছে না? অনেক মুসল্লি কিন্তু এরকম আছে। কিন্তু একটা মুসলিম হিসেবে কিরকম থাকার সুযোগ আছে? কেন? কারণ আমাকে তো নামাজ ফরজ পড়তেই হবে, আর পড়তে হলে তো ঠিকভাবে না পড়ে ভুলভাবে পড়লে তো গুনাহ হবে। সত্যি কথা হলো, একইভাবে দাওয়াতের বিষয়েও কিন্তু কোন মুসলিম, কোন মানুষ সাধারণত দাওয়াত দেওয়া থেকে দূরে থাকতে পারে না। ওই যে বললাম, একটা প্রতিদান দাওয়াত দেওয়া, এই কাজ করো, বাবার সঙ্গে ভালো আচরণ করো, বাবার কাছে মানুষের সঙ্গে ভালো আচরণ করো, থাকতে পারছে? নামাজ না পড়ে করে কিছু কি হারাম মানে? কিন্তু সে তো আছে তো কিছু লোক, এরা আছে, তারা নামাজ পড়ছে না, কিন্তু নামাজও পড়ে না, এরকম লোক আছে। এখন বাধ্য হয়ে কি করবা, মুসলিম তো বলতে হচ্ছে, তাহলে মুসলমানদের মধ্যে তো কিছু লোক নামাজ না পড়ার লোক তো আছে, কিন্তু কাউকে বোঝাই দিচ্ছে না, দাওয়াত দিচ্ছে না, লোক আছে? আছে? একটাও নেই। যদি মুখে বোবা যে আছে, কেউ হাত হাত দিয়ে নিতান্ত মানে এরকম লোক পাওয়া মুশকিল, যে সে যে কোনো দাওয়াত দিচ্ছে না, পাওয়া মুশকিল। কিন্তু এই যে দাওয়াতটা দিতে গিয়ে যদি সে মিথ্যা বলে ফেলে, গুনাহ হবে। যদি সে কাউকে পথভ্রষ্ট করে ফেলে, গুনাহ হবে। যদি সে দাওয়াত দিতে গিয়ে কাউকে সম্মানিত অপমানিত করে, গুনাহ হবে। এই দাওয়াত দিতে গিয়ে যদি সে কোনো ব্যক্তিকে যদি সে কাউকে পথভ্রষ্ট করে ফেলে, গুনাহ হবে। যদি সে দাওয়াত দিতে গিয়ে কাউকে সম্মানিত অপমানিত করে, গুনাহ হবে। এই দাওয়াত দিতে গিয়ে যদি সে কোনো ব্যক্তির উপরে অহংকার করে ফেলে, তাহলে গুনাহ হবে। যেমন হাদিসে এসছে যে দুই বন্ধু, তারা একজন খারাপ ছিল, একজন ভালো ছিল। যে ভালো ছিল সে খারাপকে উপদেশ দিত, দাওয়াত দিত। এখন দিতে দিতে একদিন রাগ হয়ে গিয়েছে, তাকে বলে ফেলেছে তোকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। তখন কি সেই মুহূর্তে মৃত্যু হয়েছে, দিয়ে যে ব্যক্তি খারাপ ছিল তাকে আল্লাহ বললে তুমি জান্নাতি, আর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে জানলে আমি ক্ষমা করবো না? আর ব্যাপারটা আছে যে না জেনে, না বুঝে, না শিখে দাওয়াত দিতে গেলে যে ফেলে পড়তে হতে, বিপদে পড়তে হতে পারে। আমি কি এই হাদিসটা সহিহ মুসলিমে এসেছে, আমি হাদিস সহিহ মুসলিমে এসেছে। আমি হাদিস আমাকে সতর্ক হবো, কমপক্ষে কিছু না পারি একটুকু আমল করবো যে রসুলের কথা, রসুল আমাদের মধ্যে নেই, তার বাণী আছে। এখন আমাদের যতটুকু মহব্বত দেখানোর, যতটুকু দেখাতে পারি, আমাদের সেই স্বাদটা বাড়াতে হবে কি দিয়ে? রসুলের বাণী শোনার সময় আদব দিয়ে, মনোযোগ দিয়ে, ওটাকে জেনে, ওটাকে মেনে। আমরা যেগুলো বলছি, মানুষের কথা যেগুলো, আমাদের কথার সাথে, যে কোনো আলেমের কথার সাথে হাদিস যখনই বলা হবে, যখনই কোরআনের কথা বলা হবে, তখন একটা আলাদা রকমের একটা আদব, আলাদা একটা গুরুত্ব দিয়ে শুনতে হবে। কিন্তু আল্লাহ বলছেন এটা হচ্ছে খুবই সিরিয়াস কথা, খুবই সিরিয়াস কথা। এটা ইয়ার কি বলা কথা না। তাহলে ওই যে দুজনের কাহিনী কিন্তু এরম না যে ওই যে কোন একটা বইতে হাটে মাঠে টিম, মাঠে মারে টিম, একজনের 7টা বা 1,000 লাঠি ছিল, একটা গল্প শুনলাম, মনোযোগ ভালো লাগলো, বিনোদন হলো, আমিও হাসলাম, বাড়ি গিয়ে স্ত্রীকে বললাম, সেও হাসলো, তুমি বললাম, এরকম না। আসলেই এরকম না। এক একটা হাদিস হতে হবে আমাদের জীবনের পথ নির্দেশিকা। একটা হাদিস হবে আমাদের পথ, আমরা হাদিসটা পড়ে আমাদের আগা গোড়া, যেভাবে একটা মোবাইল, একটা কম্পিউটার উইন্ডোজ দেওয়া হয়, তখন যেভাবে আগা গোড়া চেঞ্জ হয়ে যায়, সাজিয়ে যায়, সেভাবে কি হবে? সেভাবে আমাদের একটা হাদিস আমাদের জীবনটা সাজিয়ে যাবে। দাওয়াতে ফাফা করে যে মুখ দিয়ে যে কথা বলে ফেলার যে অভ্যাসটা, আর কথা তো বলেই আবার ভালো মনে করে যে আল্লাহ দূরের কথা বলছে, কিন্তু এটাকে না শিখলে
এই মাসলা মাসাইল না জানলে আমাকে যে ফেরে পড়তে হতে পারে শুধু খালি দুনিয়াতে না, দুনিয়ার ফের তো অস্থায়ী। আল্লাহ দাওয়াতের দিকে মার খেয়েছে, হয়তো তখন আল্লাহ নবীরাও খেয়েছে, আমও খালাম একটা বলে মার ঠেকিয়ে পার পেয়ে গেল। আল্লাহর কাছেও তাকে ফের পড়তে হতে পারে। কিছু কথা শিখে যাবে। আমাদের একটা চর্চা কি এখান থেকে কত না কত কথাবার্তা এখানে না, কিছু কথা শুনে যাবে। এই হাদিসটার আলোকে আমি বলতে চাচ্ছি দাওয়াত শিখতে হবে। নামাজ যেরকম না শিখে পড়তে গেলে গুনাহ হয়ে যাবে, যদি কেউ উযু ছাড়া রুকু সাজদা করছে, অনেক আলেম কুফরে বলতে বলেছে, কাফের হয়ে যাবে। তা না হোক, গুনাহ তো হবে। নামাজের কথা জানে না, তো হাইজগ্রস্ত মহিলা হাইজ অবস্থায় নামাজ পড়ছে, কোরআন পড়ছে, তা গুনাহ হবে না? হ্যাঁ, বাচ্চাও কেন্দ্রে দাওয়াত দেয়, আমার খিদে লেগেছে। মানুষ বেঁচে থাকাকালীন কিন্তু অন্যকে কিছু বলা থেকে, ইশারায় হোক, ইঙ্গিতে হোক, উপদেশ দেওয়া থেকে কিন্তু কিন্তু সে বসে থাকতে চুপ থাকতে পারে না। মানুষের মুখে টেপ করে গামছা পর্যন্ত রাখা হয়, তাহলে সে করে একটা বোঝাবে যে আমার কিছু একটা হচ্ছে। তো মুখে যেরকম টেপ করে তাও দেবে না, মানুষের কিন্তু কি সে একটা কিছু বলে কিন্তু মানুষকে বোঝাবেই। দাওয়াত যখন আমাকে অল টাইম দেওয়াই লাগছে, তখন দাওয়াতেরও হচ্ছে আমার শিখতে হবে, নিয়ম কানুন শিখতে হবে, জানতে হবে। এটা ঠিক বুঝতে পেরেছি আমি? বোঝা গেছে জিনিসটা? ভয় পেতে হবে, ভয় পেতে হবে। একটা হাদিস যথেষ্ট, আমার যথেষ্ট একটা হাদিস, যে হাদিসে বললাম আমি যে কি হবে, কি হলো, একটা কথা বেফাস বলে ফেলেছে, বেফাসি কিন্তু বলে ফেলেছে। এ লোকটা ভালো, সে খারাপ, কিন্তু সে কথা বলে বলেছে এত খারাপ যে ওর ওই ভালো আমলগুলো আল্লাহর কাছে সেইগুলো ফিকে হয়ে গিয়েছে, আর ওর উপর এত জুলুম হয়ে গেছে যে তার খারাপ আমলগুলো সব মাফ হয়ে গেছে। আল্লাহ ক্ষমা করবে না, কথাটা এত বড় হয়ে গেছে, কথাটা যে সেই কথার কারণে তার গুণাগুলো মাফ হয়ে গিয়ে জান্নাতে হয়ে গেছে, আর এর ভালোগুলো সব নষ্ট হয়ে গেছে, জান্নাতে হয়ে গেছে। আমি কি আজ থেকে আর সবাইকে দাওয়াত দেওয়ার ব্যাপারে সাহসী হব? না শিখে, না জেনে, না বুঝে দাওয়াত দেওয়ার ব্যাপারে সাহসী হব? দাওয়াত শিখতে হবে। এ প্রসঙ্গে আরেকটা বলে রাখি কাহিনী, হাদিস বললাম একটা, ইমাম মালিককে একজন বলছে, এটা উল্লেখ করেছে ইমাম শাতিবী তার আলী ইসলাম নামক কিতাবে। একজন ব্যক্তি বা মালিককে বলছে, আমাদের এলাকায় কিছু বেদাতি গ্রুপ আছে। কি আছে? আমাদের এলাকায় কিছু বেদাতি গ্রুপ আছে, ওরা নানা রকমের বেদাত কর্মকাণ্ড করে, তো আমি কি ওদের বিরুদ্ধে দাওয়াতি কাজ করবো? খেয়াল করেন, এবার মালিককে প্রশ্ন করছে, তার কোন এক ছাত্র, কোন এক শুভাকাঙ্ক্ষী, আমাদের এলাকায় কিছু বেদাতি গ্রুপ আছে, আমি কি ওদের সঙ্গে দাওয়াতি কাজ করব? তখন ইমাম মালিক বলছেন যে দাওয়াতি কাজ তো করবে যে এই বিষয়ে দক্ষ, কিন্তু তুমি, আমার তো মনে হচ্ছে না যে পারবা। তুমি হয়তো এমন কিছু কি বেদাত মনে করে বসবা যা আসলে বেদাত না, দিয়ে তুমি ভালো সঙ্গে লড়াই করে বসবা, কিংবা হয়তো কারণটা আসলে বেদাতি, কিন্তু তুমি বলতে গিয়ে ভালো করে বিরুদ্ধে বলতে পারবা না, তো ওরা সাহস পেয়ে যাবে। কথার কানে মনে হচ্ছে না? একজন মালিকের মান যেরকম আলেম, সেরকম কথা মনে হচ্ছে না? বাস্তবে তো ঠিক এরকম আছে। অমক মাদানি, তমক মাদানি, অমক ইউসুফ, তমক ইউসুফ, দেখা যাচ্ছে কি পুনরাদ করা বেদাত, তত ভালো জিনিস আছে এক কথায়। মানে দেখা যাচ্ছে যে এমনকি কোরআনে চুমুক হওয়া বিধান, মসজিদে দাঁত টানা বিধান, মানে যতগুলো বিষয়গুলো ভালো যেগুলো পাচ্ছে মানুষের মধ্যে, আদালত সবাইকার মাথায় কাপড় দেবে মেয়েরা, পর্দা তো আল্লাহ সঙ্গে না, পর্দা তো বান্দার সঙ্গে, মানে কথা শুনতে ভালো লাগবে, কিন্তু যা কিছুতে সম্মান প্রকাশ পায়, এখানে উন্না মাথায় কাপড় দেওয়ার বিষয় না, বিষয় হচ্ছে তাজিমু শাইরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনকে সম্মান করতে ভালো লাগবে, কিন্তু
যা কিছুতে সম্মান প্রকাশ পায়, এখানে উন্না মাথায় কাপড় দেওয়ার বিষয় না, বিষয় হচ্ছে তাজিম ও শাইরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনকে সম্মান করা। যাই হোক, এই ভিত্তিতে এখন মা আয়েশা কাপড় মাথায় দিতেন, মানে মা আয়েশা কাপড় দিতেন কিনা, আজান শুনে সাহাবারা কাপড় দিতেন কিনা। এখন এই বিষয়গুলো হচ্ছে, যাই হোক, হচ্ছে না মানে নানা বিষয়ে মানে বেদাত না, ছোটখাটো বিষয়, এইসব বিষয়গুলোকে বেদাত হিসেবে আখ্যায়িত করে মারামারি, ফাটাফাটি, মসজিদ ভাগাভাগি না, আনাফেরা করে মসজিদ ভাগাভাগি, আর ওরা করে মসজিদ ভাগাভাগি। আল্লাহ দেশের মসজিদ ভেঙে দিচ্ছে হানাফি গিয়ে, মসজিদ ভেঙে ফেলছে, শুনেছে এরকম খবর, মসজিদ ভেঙে দিচ্ছে না, তুমি কি মনে করে বাসবা, মনে করে বাসবা, কোন গানের কারণে কি করবে, কিংবা হয়তো সেটা বেদাতি, হয়তো সেটা কি বেদাতি, কিন্তু তুমি সেটার বিষয়ে কথা বলতে গিয়ে যুক্তি প্রমাণ দিয়ে বোঝাতে পারবে না, যুক্তি প্রমাণ দিয়ে কি, ফলে ওদের আরো সুযোগ বেড়ে যাবে। কি হবে এরকম মনে হচ্ছে, অযোগ্য লোকেরা কথা বলতে গিয়ে কোন বিষয়ে প্রমাণ করবে কি, উল্টো আরো অদক্ষতার সঙ্গে কথা বলে বিরোধীদের বাতিল করতে সাহস বাড়িয়ে দেওয়া। এর একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে, আপনাদের বললে খারাপ লাগবে আমার কথাটা, মানে আমি যেটা করার চেষ্টা করি, সব থেকে নিকটবর্তী উদাহরণ হচ্ছে দেশের সব আলেমের পাল মিলে এই যে একটা হেফাজতুল ইসলামের একটা সমাবেশ হয়েছে, ওই নারী নীতির ব্যাপারে কথা হচ্ছে না, যে যে হলো যৌন কর্মীদের হচ্ছে পারিশ্রমিক হলো শ্রম, মানে ওদেরকে শ্রমিক হিসেবে গণ্য করতে হবে। এরপরে ওই যে বিবাহ করলেও স্ত্রীও স্বামীর বিরুদ্ধে ধর্ষণকে দিতে পারে, আচ্ছা না এগুলো, মানে যাই হোক, এই টাইপের একটা বিষয়ের মানে নিঃশব্দে ইসলামী দৃষ্টিকোণ থেকে বেদাত বলা যায় না, মানে এটা দিনের নামে হচ্ছে না, চরম খারাপ, মানে সেই খারাপের মধ্যে কথা বলতে গিয়ে কি হয়েছে, ওই লেজে গোবরে বলো, ভাবে গরু আছে না বলছো, মানে দেখাচ্ছে যে গোবর আর লেজে মিলে লেপ ঠিক গেছে পুরা। তুমি বলবা কথা দলিল দিয়ে, সেখানে সেই বাংলা ভাষার সবথেকে খারাপ শব্দগুলো ব্যবহার করে অমুক আব্বাসি তমুক, মানে অমুক মেও তমুক হাম্বা, দিয়ে দেখা যাচ্ছে কি মানে নামের খেতাবের শেষ নেই, ওই পক্ষ এখন মামলা করছে আর এরা ক্ষমা চাচ্ছে, শুনেছো কখনো দেখো, এরা প্রতিবাদ করতে গিয়ে এখন ক্ষমা চেয়েছে আমাদের ভাষাকে, একটা লোকে তাড়িয়ে মানে সে কথা বলতে গিয়ে সে মোটামুটি টাকার বুড়ি উঠতো, আরো কিছু বলবে কাল মন্দ করবে আর কি, তো তখন তাকে ধরে ধাক্কা মেরে আরো কিছু বলবে কাল মন্দ করবে আর কি, তো তখন তাকে ধরে ধাক্কা মেরে তিনি পারবে কাল দিতে যদি এভাবে কথা বলে যে তোমরাই তো যে নারীকে পণ্য বানানোর বিরুদ্ধে, তো নারী যদি তার সম্পূর্ণ বেঁচে টাকা পায় সে তো পণ্ডিত হয়ে গেল, কথা যদি এভাবে বলে সেটা কিন্তু যুক্তির সাথে কি হয়, জ্ঞানের কথাটা আলাদা সমাধান বুঝলো না, যে হচ্ছে কিন্তু ওনারা মানে কি, ওনারা ওই নামের খেতাব দিয়ে মানে পড়াশোনা আমরা করবো কেন, আর আমার দরকারটা কি, আমার যদি হচ্ছে পড়াশোনা না করে যদি আমাদের সব ঠিক থাকে, পড়াশোনা খেলা আছে, পড়াশোনা করতে গিয়ে অনেকে একজন দুজন আমাকে আলোচনা করছে, তোমরা তো পড়াশোনা করো আর আমাদের সেই ছোটবেলা থেকে হচ্ছে লাঙল চড়তে হয়, গরু পুষতে হয়, তোমরা কি বোঝো, খাটাখাটে খেলা আছে, পড়াশোনা করতে গিয়ে অনেকে একজন দুজন আমাকে আলোচনা করছে,
তোমরা তো পড়াশোনা করো, আর আমাদের সেই ছোটবেলা থেকে হচ্ছে লাঙল চষতে হয়, গরু পুষতে হয়, তোমরা কি বোঝো খাটাখাটি। তখন ওই ব্যক্তি এর বলছে যে যদি খাটাখাটি পড়াশোনা নাই হতো তুমি গ্রামের থেকে পালাতে না, তুমি গ্রামের থেকে পালিয়ে গিয়ে ঘুমো চালানো শুরু করতে, তাহলে তাহলে তোমার কাছে কঠিন দায় লাগতো, তো তুমি পালিয়ে গিয়ে ঘুমো চালাচ্ছ কি জন্য, তাই না? দেখবেন অনেক ছেলে মিলে গরু চড়া হয়েছে সেখানে, কিন্তু কি পড়াশোনার ঠেলা আছে। আমরা তো ফিরতে অযোগ্য লোক যখন কথা বলে তখন হয়তো সে সমস্যা না এমন বিষয়কে সমস্যা বলে ফেলবে। এখন জাকির নায়ককে কথা বলতে গিয়ে আমাদের এই দেশ ভর্তি আলেমরা মানে দেওবন্দে যে ওই সেই গজল গজল গিয়ে গিয়ে আমরা সব পীর দেওবন্দি পীর, হ্যাঁ ঘটনাটা গজলটাকে নায়ক করছে মানে এইসব বিষয়। অথচ জাকির নায়ক বলতে কি পুরা ইসলামটা আগা গোড়া মোটামুটি ধুয়ে ছেড়ে দিয়েছে, মানে কিছু বাদ রাখেনি। ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত হচ্ছে দায়িত্ব করে দিয়েছে, নিজেকে হিন্দু বলা দায়িত্ব করে দিয়েছে, এই সমস্ত মহা হুজুররা খুঁজেই পায়। আলহামদুলিল্লাহ কিছু নেটে দিয়েছিলাম, আদর্শ গাড়িতে ছাপিয়েছিল আমার এর থেকে নিয়ে ছাপিয়েছে নাম দিও, খুঁজেই পাইনি। মানে এটা যে ইসরায়েল বিরুদ্ধে, এটা যে এর বিরুদ্ধে কথা টায়ের বলতে চলে, টায় ছাড়া খুঁজে পাচ্ছে না। টায় যদি টানাটানি করলেও কতক্ষণ থাকবে, টাই ছুটে যাবে। চামড়া আছে তো চামড়া চোখ ধরেছে, চামড়াটা খুঁজে ধরেছে, চামড়া খুলে দেবো মেরেছে, আচ্ছা করে কষে চামড়া ধরেছে, আজ ছাড়বো না, ওকে যারা করতেছে চামড়া খুলে ধরতে হবে তার চামড়া। হ্যাঁ, তো আমরা আমরা অনুসমালোচনা করি না যে হচ্ছে এই যে ভালো প্রশ্ন করেছেন বোঝার কথা, কোনোদিন আমরা টাই ফাইনি কথা বলি, আমার টাই পড়ে নেই ঠিক আছে, কিন্তু আমি পড়ি নেই বলে একজন লোক সে তার সংস্কৃতিতে আছে, তার দেশে আছে, তার এলাকাতে আছে, তার ভাবের সাথে মিলিয়ে দেখতে হবে। আমি এখানে পড়লে না ভাবছেন তাই বলে খাতে না, সে তো তার জায়গায় তো ঠিক আছে, তাই টানাটি হবে, এদের এই জন্য আমরা কোনোদিন পছন্দ হয় এসব লোক কথাবার্তা বললাম না যে এইসব যা আলে, হ্যাঁ মানে দুদিন পারলে ওদের কথা পালন দেবে না, এটা উঠে ফেলে দেবে, মানাস হয়ে যায়। তো যাই হোক, ইমাম মালিককে কাছে প্রশ্ন করা হয়েছিল, বলছেন যে হচ্ছে আমি কি বিদাতের বিরুদ্ধে দাওয়াত দেবো? আমাদের আলাদা বললে তো হ্যাঁ হ্যাঁ দেবা, দাওয়াত দেবা, বিদাতের মাথাহাটি দেবা, বিদাতের হচ্ছে ভোদালি বেড়ে ভুড়ি বেড়ে বের করে দেবা, মানে নানা রকমের। ঠিক আছে, আমি কি বিদাতের বিরুদ্ধে দাওয়াত দেবো? আমাদের আলাদা বললে তো হ্যাঁ হ্যাঁ দেবা, দাওয়াত দেবা, বিদাতের মাথাহাটি দেবা, বিদাতের হচ্ছে ভোদালি বেড়ে ভুড়ি বেড়ে বের করে দেবা, মানে নানা রকমের। ঠিক আগে চিন্তা করছেন যে বেদাতি তো বেদাতি, ওর যা আগ্রহ লাফালাফি দেখছি তাতে করে ওর মধ্যে মনে হচ্ছে সমস্যা। তো বলছি শোনো, আমার তো মনে হচ্ছে না যে তুমি পারবা, তুমি হয়তো এমন কিছু বিরাট বলে ফেলবা যা আসলে সমস্যাই না। কিংবা যেমন এই যে বাংলাদেশের ক্ষতি, সৌদি আরবে 10 টাকার তারাবি 8 টাকার তারাবি চালু হয়েছে, উনি বলছেন যে এটা ষড়যন্ত্র, মানে মোটামুটি পুরা কাপড়টা ষড়যন্ত্র করে কি করে মুসলমানদের নামাজ 20 থেকে 8 করা যায়, কি চেষ্টা এত কাপড়দের ষড়যন্ত্র হবে, মানুষের আঁকি দিয়ে মানুষের দিয়ে দিয়ে সবাই কাপড়ের ষড়যন্ত্র করে তারা বিটা কি করে ফেলা, হ্যাঁ মানে ওইটা 8 টাকা করে ফেলা। হাদিসে যে এই সব দলিল রয়েছে ওখানে ষড়যন্ত্র মনে আছে। আমার কাছে এক ভাই বলছে যে ওই যে আমাদের মনে হয় রমল সাহেবের একটা ওয়াজ আছে হয়তো, কার জানো না কি আপনার জানতে মনে হয়, ওই যে কোরআন অজু, কোরআন ছুতে যে অজু লাগবে, একটা মশালা আছে, কোরআন ছুতে কি লাগবে? অজু লাগবে। এই মশালাটা মূলত সহি হাতে অজু লাগবে, সহি কি, কিন্তু খুব যদি তাৎকিক করা যায়, সূক্ষ্মতা দেওয়া যায়, নামাজে অজু লাগবে আর কোরআন স্পর্শ করতে অজু লাগবে, এই দুটো সমান না। নামাজে অজু লাগবে
আর কোরআন স্পর্শ করতে গিয়ে ওযু লাগবে, এই দুটো সমান না। সমান না কেন? কারণ নামাজের ব্যাপারে কোরআনে উল্লেখ আছে স্পষ্ট, হাদিসে তো ক্লিয়ার উল্লেখ আছে। কিন্তু কোরআনের ওযু লাগবে, এই যে আমি যে মাসালা যখন আমি চিন্তা করছি, তখন যে হাদিসটা আমার সামনে আসছে, যতটুকু হাদিস আছে, সে আলোকে ওই মাসালাটা এর থেকে অনেক দুর্বল বোঝা যাচ্ছে। এটা ইলম, এটাকে এলেম বলে, জ্ঞান। তার মানে যদি কোনো জায়গায় প্রয়োজন হয় আমার, অনেক সময় কাছে সমস্যা হয়ে যাচ্ছে, তখন হয়তো স্পর্শ করলেও কাঁদাতে পারে। এটা এলমের ব্যাপার, ভিন্ন ব্যাপার। আমাদের মোটামুটি হানাফি তারা বলা আছে, ওই যে দেওবন্দি এনারা জানে ওযু লাগবে, এবং মোটামুটি যেরকম ওই যে লোকটা কম জানে, আমাদের মোটামুটি হানাফি তারা বলা আছে, ওই যে দেওবন্দি এনারা জানে ওযু লাগবে, এবং মোটামুটি যেরকম ওই যে লোকটা কম জানে, তার কাছে যেরকম হচ্ছে ওই ওই ল্যাংড়া ফজলে এক মনে হয়, ব্যাপারী নতুন ব্যাপারী বলে দেয়, দেখবো যে ইলিশ মাছ বলে শ্রীলঙ্কা বেরোচ্ছে ফেলেছে। আর কেন কাহিনী পাওয়া যাচ্ছে যে ইলিশ বলে কি ফেলেছে, শ্রীলঙ্কা তালে দিয়েছে, নতুন সে ওই নাই। হ্যাঁ, তো আমাদের এই আলমুল আমাদের একটু যে এটা আর কি দেখলো না, যে দেখলো না কিভাবে 8 টাকা বিকেস মনে করছে ষড়যন্ত্র, অত একটা শুন না আমরা টাকা পয়সা খরচ করে এটা কাজ করতে আছে। আর সে বছর ষড়যন্ত্র আমার অবাক লাগে, মানে এদের শেষ, মানে এদের যে 25 কোটি আলাদা রকমের তামার তার বাদ দিয়ে দেখা যাচ্ছে কি বিঘা তার আছে না, কথা তার মাথা ঘামিয়ে মাথা খাটিয়ে পড়তে হবে। তো তার থেকে তো ওর 10 মিনিট ওয়াজ করলে 3000 টাকা হয়ে যাবে। তোর দরকারটা কি হচ্ছে ওটা করার? এই দুটোকে যেমন 3 নম্বর ইট আর 1 নম্বর ইট কি মনে হবে? নতুন লোকের কাছে মনে হবে, ওদের কাছে কিন্তু পুরা মানে থান ইট মনে হবে। এটা আছে আছে ওটাও আছে, এই দুটো মাসালা একই সমান সমান, এটা একটা ভিন্ন জিনিস। আর আলে হাতে সংখ্যা কিছু লোক কি করে, এখানে একটু চাল চাল এরা বলে যে এটা একেবারেই ভুল। হ্যাঁ, যেমন আমি ধরো এরকম ইয়ে এটা যে হচ্ছে ওযু লাগবে না, ওযু লাগার ফতুয়াটা কাফেরদের ষড়যন্ত্র। ওযু লাগার ফতুয়াটা কি? কাফেরদের ষড়যন্ত্র, মানে মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য। অনেকে শুনেছেন একটা কথা, আচ্ছা না, আচ্ছা, কোরআন থেকে দূরে রাখার জন্য। অনেকে শুনেছেন একটা কথা, আচ্ছা না, আচ্ছা ব্যাপার, যে মতটা কোনো না কোনো হাদিসে পাওয়া যায়, যে মতটা ইমাম আবু হানিফার হয়, যে মতটা বেশিরভাগ জমহুর সাহাবার হয়, যে মতটা ইমাম শাফিঈর হয়, সেই মতটা কাফেরদের স্বতন্ত্র যে বলে, এই লোকটার ইলমের অবস্থাটা কি হতে পারে? আমি অবস্থাটা বুঝে যাব। আমি অনেক সময় স্পর্শ করি, কারণ বললাম যে ওর মাত্রাটা মানে আছে হাদিসে, কিন্তু সে হাদিসে সহিহ আর এই যে নামাজে ওযু লাগার সহি এক না, এই মাপটা ভিন্ন মাপ। ওই যে 3 নম্বরে তো আমার দিদিও চিনি না এখনো, সেদিন দেখতে শুনছিলাম পাকা বাস কাঁচা বাস, কি তিলে বোম্বাই ইলে বোম্বাই, দেখা কত রকমের নাম আছে। দেখা যাচ্ছে যে ব্যাপারী সব বোঝে জিনিসটা, অভিজ্ঞ লোক, যে ব্যাপারী না খেতে দেখা যাচ্ছে ইলিশের বদলে সিলভার কাপ এসে বসে আছে। এইরকম ধরনের হচ্ছে কিছু ব্যাপার আছে, সেটা ভিন্ন। এরা বলছে ষড়যন্ত্র। আমি তো ভাইকে বললাম, ভাই আপনাদের মতো লোককে ষড়যন্ত্র বলে বোঝানো সম্ভব হবে? তারপর তো মনে করছেন যে এই মাসালা কালকে মনে রাজি হয়েছে। এই মাসালা হচ্ছে সাবেকের সঙ্গে পুরনো মাসালা। এক সাহাবা তার ছেলেকে উজু করে এসো, কোন ধরার আগে উজু করে এসো, যে এগুলো পড়বে সে কি এখন স্বতন্ত্র বেঁধে নেবে? এক সাহাবা এক মত দিয়েছে, আর এক সাহাবা ভিন্ন মত দিতে পারে। এক সাহাবা থেকে কোরআন স্পর্শ করলে ওযু লাগবে এরকম হাদিস থাকা সত্ত্বেও অন্য সাহাবা থেকে ওযু লাগবে না এরকম মত থাকতে পারে, কিন্তু ওযু লাগবে মতটা ষড়যন্ত্র, এটা থাকবে না। মানে এই কিছুটা বুঝে যাবেন, মানে কি পর্যায়ে এলম চর্চা ওনারা করছেন হযরতগণ, সেই পর্যায়ে একটু বুঝে যাবেন। ওযু লাগবে মতটা ষড়যন্ত্র, এটা থাকবে না। মানে
এই কিছুটা বুঝে যাবেন, মানে কি পর্যায়ে এলম চর্চা ওনারা করছেন হযরতগণ, সেই পর্যায়টা একটু বুঝে যাবেন। আর আমরা ওই জিনিসে যে মতে দিই না কেন, অজু রাখার মত দিই বা না দিই, কিন্তু ওই মাসালাটা স্বতন্ত্র বলার মতো হীন মানসিকতা, যেমন আমাদের এরা হচ্ছে আলু বলাবারা কি করে চাকরির নেই চর টাকা পায়। আশ্চর্য কথা, একটা মুসলমানের সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে টাকা। ওনারা সব সারা লোকের টাকাকে উপহার করে দিল, দিয়ে আলোচনা কি টাকা পাওয়ার অভিযোগ দিচ্ছে। সে কি দেখেছে? সে কি দেখেছে যে টাকা দিয়েছে? এখানে বলার কি মানে? এ কথা বলার মানেই হচ্ছে দলিল প্রমাণে তাকে ধরতে পারছে। তা কি করছে? অপবাদ দিয়ে কি করছে? দেখেছে? সে কি দেখেছে যে টাকা দিয়েছে? এখানে বলার কি মানে? এ কথা বলার মানেই হচ্ছে দলিল প্রমাণে তাকে ধরতে পারছে। তা কি করছে? অপবাদ দিয়ে কি করছে? অপবাদ দিয়ে হচ্ছে তাকে ঠেকাচ্ছে। এই জন্য বলবো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল রাসূলি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসকুত। যে কেউ আল্লাহ এবং কিয়ামত দিবসে বিশ্বাস করে সে উত্তম কথা বলুক অথবা চুপ থাকুক। হয় দাওয়াত দিতে হবে উত্তম ভাবে, অথবা চুপ থাকতে হবে। এই জন্য চুপ থাকা অভ্যাসটা গড়া ভালো, কারণ যেহেতু কোনো বিষয়ে দক্ষ হতে সময় লাগে, ওই সময় পর্যন্ত চুপ থাকতেই হবে। তাই আগেই চুপ থাকা অভ্যাসটা রেখে থাকা উচিত। চুপ থাকা অভ্যাস, কারণ সবসময় চুপ থাকা উচিত তা বলছিলাম। চুপ থাকা কথা সহজে না বলা, বলতে গেলে ভেবে বলা, বলতে গেলে কি কথা ভেবে বলা। তো দেখেন, যেটা বলছিলাম, এত বড় বড় আলেমালা মিলে একটা ৬-৭ জন মানে মহিলা, তারা খুব কথা বলেছে ইসলাম সম্পর্কে। এরা কথা এর আগে এইভাবে করে সরাসরি কেউ বলতে পারেনি। আমাদের সমাজে যে বিয়েদেরকে যৌনকর্মী হিসেবে, শ্রমিক হিসেবে গণ্য করতে হবে, মানে এরকম কথা কেউ বলতে পারেনি। কথাটা খুব খারাপ বলেছে, ঠিক আছে। এর একটা স্পষ্ট খারাপের মধ্যে কথা বলতে গিয়েও না কাটিয়ে জোবানি খেয়েছে, মানে এমন কিছু ভাষা বলতে হয়েছে যে ভাষাগুলো নিয়ে এখন সমালোচনা তো হচ্ছেই, সেই সমালোচনায় উল্টো এদেরকে ক্ষমা চাওয়া লাগছে। মানে খুবই নিকৃষ্ট ভাষা কাটিয়ে জোবানি খেয়েছে, মানে এমন কিছু ভাষা বলতে হয়েছে যে ভাষাগুলো নিয়ে এখন সমালোচনা তো হচ্ছেই, সেই সমালোচনায় উল্টো এদেরকে ক্ষমা চাওয়া লাগছে। মানে খুবই নিকৃষ্ট ভাষা, বলে যে আমি এখানে বলতে পারছি, বলবো আমি বলতে পারছি, তার মানে একটা মজলিসের মধ্যে বলার মতো ভাষা না। তাহলে কি নেই, বিষয়টা খারাপ, কিন্তু ওদের বলার দক্ষতা নেই। ওদের উচিত ছিল কি করা, এমন কোন লোককে বাছাই করা যে লোকটা একাই বলবে 2 ঘন্টা আপনার শুনবে না। ওদের তো আমিও উপরে উঠবো, ওদের গত দেশ লাভ করে খালি উঠে পড়েছে, আমিও বক্তব্য দেবো, এর 2 মিনিট, ওর 3 মিনিট, ওর 5 মিনিট, এরম একটা বলছিস। কোনো শৃঙ্খলা নেই, কোনো নাম কত সভাপতি আছে তাকে মানছে না। তিনি সবাই বলতে গিয়ে দেখাচ্ছে এমন নামে কথা বলে ফেলেছে, একটা শৃঙ্খলা নেই, কোনো নাম কত সভাপতি আছে তাকে মানছে না। তিনি সবাই বলতে গিয়ে দেখাচ্ছে এমন নামে কথা বলে ফেলেছে একটা লোককে, মানে সেই ধাক্কা মেরে বাড়ির কাছ থেকে দেখেছো, দেখো নি? হ্যাঁ, এরকম ঘুষি মেরে বাড়ি সরিয়ে দিতে হচ্ছে, এই সব মানে ও আর থামছে না, মানে এই আমাকে বাচ্চা একটা গালি গালাজ, তার একটা দোষ উঠে পড়েছে মোটামুটি। এখন মানে সে আরো বলবে, সে মনে করছে বোধ হয় বাড়িতে আছি, স্ত্রীকে বলছে মোটামুটি সে বলা মাইকের সামনে, মানে হাজার লোকের সামনে, এখন তাকে ফিরে সরাতে হয়েছে। এরা একটা মজলিসের আয়োজন করছে করে, এটাকে জিহাদ, এটাকে ইসলামিক আন্দোলন হিসেবে গণ্য করছে। তাই দাওয়াত শিখতে হবে। একটা বিষয় হচ্ছে মাথার মধ্যে ঢোকা, আজকে আলোচনার মধ্যে আবার এটা নামাজ পড়ি, কিন্তু সেই নামাজটাও যদি আমরা না জেনে পড়ি,
দেখা যাবে গুনাহ হয়ে যাবে। কিন্তু এমন আমার সময় আছে নামাজ পড়া নিষেধ, হারাম। সূর্য যখন একেবারে মাথার উপরে থাকে ওই সময় নামাজ পড়া গুনাহ হয়। হায়েজ অবস্থায় নামাজ পড়া ঠিক না, ওযু ছাড়া নামাজ পড়া ঠিক না। এরকম সূর্য যখন কেবল ডুবছে কেবল উঠছে নামাজ পড়া মাকরুহ, ঠিক না। যেগুলো মেনে চলতে হবে। তাহলে আমি যদি নিয়ম কানুন না জানি মাঝে নামাজ পড়তে আমার কি হবে? এবার আমি যে মানুষকে দাওয়াত দেব, এই দাওয়াত দেওয়ার সময় আমার কি মোটামুটি কথা নিয়ে বলবো আগে, নাকি আমার জানতে হবে কিছু? আমাকে জানতে হবে কিভাবে কথা বলতে হয়, ভাষা শিখতে হবে, ভদ্রতা শিখতে হবে, আবার অনেক সময় রাগ করাও শিখতে হবে, সব মিলিয়ে আর কি। মানে দাওয়াত দেওয়ার প্রক্রিয়া আমাকে করতে হবে। এই দেখছেন না এত ওয়াজ হচ্ছে, আবার অনেক সময় রাগ করাও শিখতে হবে, সব মিলিয়ে আর কি। মানে দাওয়াত দেওয়ার প্রক্রিয়া আমাকে করতে হবে। এই দেখছেন না এত ওয়াজ হচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। মানে কি নেই, পন্থা পদ্ধতি কি নেই, ঠিক নেই। এখন একটা বিষয় কিরকম, মনে করেন দাওয়াতের কিছু ফজিলত আছে। আল্লাহ বলছেন কোরআনের ভিতরে যে আমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সর্বোত্তম তার থেকে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে কি আল্লাহর দিকে ডাকে এবং সে নিজেও ভালো আমল করে এবং বলে আমি তো মুসলিম। কি বলে আমি তো মুসলিম। তো এই তার থেকে উত্তম কথা আর কার হতে পারে? এই যে দাওয়াত তাবলীগ হোক বা দাওয়াত তাবলীগ চিল্লা যায়, এরকম দেখা যাচ্ছে কি শুধু ফজিলত গুলো বল। একটা বিষয় ভালো করে মাথায় ঢুকিয়ে দেবেন, প্রত্যেকটা আমলের ফজিলত আছে, ঠিক আছে, আর ফারজিয়াত আছে। ফজিলত আছে কি আছে, ফারজিয়াত মানে হলো যে কিছু করণীয় আছে। আচ্ছা, করণীয় ছাড়া কোনো আমল হয়? রোজার মধ্যে মনে করো খাবার দাবার থেকে দূরে থাকা, কিবত থেকে দূরে থাকা, আছে না? এগুলো কি ফারজিয়াত, এগুলো কি তার ফজিলত আর ফারজিয়াত। এখন মনে করো যে কোনো আমলের কিন্তু নিঃসন্দেহটা কি থাকবে, একটা কোনো ওই শর্ত থাকবে, নিয়ম কানুন থাকবে, ওইটা করলে মনে করো যে কোনো আমলের কিন্তু নিঃসন্দেহটা কি থাকবে, একটা কোনো ওই শর্ত থাকবে, নিয়ম কানুন থাকবে, ওইটা করলে ফজিলতটা পাওয়া যাবে, ওইটা করলে ফজিলতটা কি পাওয়া যাবে। এখন নামাজের ক্ষেত্রে বলেছেন যদি কেউ বাড়ির পাশে একটা নদী থাকে, যদি কেউ 5 বার সেখানে গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে? তো বলছেন না। এই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ফজিলত। রাসূলুল্লাহ বলছেন যদি কেউ 5 বার মসজিদে আসে নামাজ পড়তে, তো তোমাদের মধ্যে যদি কারো বাড়িতে মেহমান আসে, সেই মেহমানকে কি অপমান করে ফেরত দেয় না খাইয়ে? বলছে না, বলছে যে ব্যক্তি 5 বার নামাজ পড়ে সে আল্লাহর ঘরে মেহমান হয়। ফজিলত। এরকম নামাজের আরো অনেক ফজিলত আছে, আছে না নামাজের? ঠিক আছে, এই ফজিলত ঘরে মেহমান হয়, ফজিলত। এরকম নামাজের আরো অনেক ফজিলত আছে, আছে না নামাজের? ঠিক আছে, এই ফজিলত গুলো পেতে হলে কিন্তু নামাজের ফরজিয়াত গুলো জানতে হবে। নামাজে কি কি করতে হয়, ফরজিয়াত হচ্ছে কি কি কি, ফজিলত হচ্ছে কি কি পাওয়া যায়, আর ফরজিয়াত হচ্ছে কি কি করতে হয়। আমাদের কিন্তু সবসময় ঝোঁক বেশি কোন দিকে, ফজিলতের দিকে। সূরা মুলুক পড়লে পরে সারা মুলুক দখল হয়ে যাবে। এইবার ছোট তেড়ায় বেড়ায় হেড়া করে পড়াশোনা করতে দিল, মানে না আছে তার বাঁকড়া, না আছে মাছ, না আছে কোন বন্যা, না আছে কোন, মানে সে দেখাচ্ছে কি ফজিলত শুনি কি চাইনিজ কায়দায় মনে কোরআন পড়াশোনা করতে। আসলে এরকম লোক আছে না যে মুরব্বী দেখাচ্ছে আজান দেয়, সে আজান হচ্ছে কি আরবি ভাষায় হচ্ছে, এটা কি চাইনিজ ভাষায় হচ্ছে, শুধু আমরা বেশি খেয়াল করি। দেখা যাচ্ছে না আমাদের ফজল খেয়াল করলাম, অবাক
নামাজ পড়া শুরু করতে দিয়েছে। এইবার নামাজের হ্যাঁ দেখা যাচ্ছে সে মানে ছানা, দেখা যাচ্ছে নামাজের ভিতরে দরুদ শরীফ কি নামাজের ভিতরে তাশাহুদ, আমাদের ভিতরে তাসবিহ তাহলিল, সে কিছুই কি ফরজিয়াত গুলো জানে না। ওইগুলো করলেই না ফজিলতটা হবে, খেয়াল করে যদি ওইগুলো সে না করে তাহলে ফজিলতটা হবে। আচ্ছা, নামাজের মধ্যে কথা বলা যায়, নামাজ পড়ার মধ্যে গরু শাড়ি দে, হ্যাঁ নামাজ হবে তো। বলতে চাচ্ছি ফজিলতটা শুধু আলোচনা করলে কি করে হবে? ফজিলতের উপরে উন্মত আছে এই দেখে আমি ফাজাইল আমল লিখে ফেললাম। আরে মাসাইল আমলটা কোথায়? এতটাই বলবো যে ফাজাইল আমল, যে ফজিলতটা পাওয়া গেল, জাকাত দিলে এই সওয়াব, নামাজ পড়লে এই সওয়াব, রোজা রাখলে এই সওয়াব, অমুক কাজের এই সওয়াব, ফাজাইল আমল, যে ফজিলতটা পাওয়া গেল, জাকাত দিলে এই সওয়াব, নামাজ পড়লে এই সওয়াব, রোজা রাখলে এই সওয়াব, অমুক কাজের এই সওয়াব। এবার ওই কাজটা করতে হবে কিভাবে? তার ফারজিয়াতটা কই, একটা দরকার আছে না? একই ভাবে দেখো, নামাজের মধ্যে কথা বললে নামাজ হবে না। যদি কেউ রুকু দুটো করে ফেলে নামাজ হবে, সাজদা একটা করলো নামাজ হবে। তাহলে সে পুরা নামাজের সিস্টেমটাকে জানতে হবে। আবার এক একটা নামাজ এক রকম, কোন নামাজ 2 রাকাত, কোন নামাজ 4 রাকাত, কোন নামাজ 3 রাকাত, সবগুলো ঠিকঠাক করে যদি কেউ ফজরের নামাজ 4 রাকাত পড়ে 4 রাকাত পড়ে হবে না। তো এই ফজিলতটা আমি জানলাম, জানার পরে আমাকে ফরজিয়াতটা মাসাইলটা জানতে হবে কিনা, বুঝে আসছে? তাওয়াতরে আমি ফজিলতটা বুঝলাম যে সর্বোত্তম কথা তার আল্লাহ থেকে যে ডাক। এর করণীয় ফরজিয়াত গুলো মাসাইল গুলো জানতে হবে কিনা, না জানলে হয়ে যাবে। মোটামুটি দাওয়াতের ফজিলত শুনে আমি মোটামুটি সারা জীবন ধরে 4 দোকানের বসে যা কিছু শুনেছি সব বলতে আরম্ভ করতে পারবো। কেউ যাকে ধরছে, যে কেউ কাছে আসছে যা শুনেছি যাতাই বাতাই না করে ছই জয়ীব না বুঝে যা তা মতো কি সবাই কি করলাম হবে দাওয়াতে, সেইটা কি দাওয়াতের সব হবে? তাহলে দাওয়াতের বার্তা বাচার আমাদেরকে জানতে হবে। এই ক্ষেত্রে দাওয়াতের বার্তা বাচারের ক্ষেত্রে আমরা দাওয়াতে বার্তা বাচারের ক্ষেত্রে আমরা কিছুটা আজকে ইঙ্গিত দেব যে দাওয়াতের যেগুলো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমার কি ধরনের প্রস্তুতি, আমার কি ধরনের বার্তা বাচার, আমার কি ধরনের শর্ত মানতে হবে। আমাকে রুকু সাজদা ঠিক মতো করতে হলো, মাঝখানে কথা বলা গেল না, এবং দেখা যাচ্ছে কি টাইম সময় মানতে হলো, হাইজ অবস্থায় পড়া গেল না, দুপুরবেলার সময় পড়া গেল না, এরকম নিয়ম কানুন সব মানতে হলো না। এরকম দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা নিয়ম কানুন আমাদেরকে হচ্ছে মেনে চলতে হবে, মানতে হবে। এক্ষেত্রে আমরা হচ্ছে মানে প্রথমত আমরা বলবো যে দাওয়াত যখন দাওয়াত আমি যে দিচ্ছি নিশ্চয় দাওয়াতের একটা বিষয় থাকবে, অর্থাৎ দাওয়াত মানে তো কাউকে টাকা উপদেশ দেওয়া। এখানে 3টে পক্ষ রয়েছে, বিষয় রয়েছে। একটা হলো যে দাওয়াত, এখানে 3টে পক্ষ রয়েছে, বিষয় রয়েছে। একটা হলো যে দাওয়াত দিচ্ছে, আটা যাকে দেওয়া হচ্ছে, যে বিষয়ে দেওয়া হচ্ছে। নিশ্চয় যে দিচ্ছে কোন একটা বিষয় দিচ্ছে, কথা বলছে, আর যাকে দিচ্ছে, এই বোর্ড 3টে কিন্তু এখানে কি রয়েছে, পক্ষ রয়েছে। এখানে আমি যদি বলি যে দাওয়াতের ক্ষেত্রে এই যে যে বিষয়ে কথা বলা হয়, যে এলেমটা আমাকে সবার প্রথম আমাকে জানতে হবে দাওয়াতটা কে দিতে পারে, দাওয়াতটা কে দিতে পারে। আমাদের কিন্তু এই বিষয়ে আমাদের হচ্ছে প্রথম জানতে হবে, কারণ আমরা কিন্তু দাওয়াত কিরকম, একজন বলছে যে
তুমি যাই বলো না কেন, হ্যাঁ তোমার কথাটা কিন্তু ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না? কারণ আমি শুনেছি যে ঠিক না। অনেক শুনেছ? আমাদের পাড়ার চার দোকানে বসে এরা বলে না, বলে বলে আমি অত বেশি জ্ঞানী নাই, জানি না, কিছু হাতে করার পড়েনি। তবে আমার দাদা বলতো যে হ্যাঁ এটা ঠিক না, দেখুন একটা বিষয় বলে। এখন এই যে একজন দাদা বয়সের ভারে দাদা চলতে আছে, পিতা মাতা সম্পর্কের ভরে দাদু চলতে আসছে। কিরকম? আমরা বাপ মা আমাকে খারাপ চাই, বলে না, বলে কথা কথা আছে কিনা? আচ্ছা ভালো কথা, বলে না, বলে কথা কথা আছে কিনা? আচ্ছা ভালো কথা। তাহলে শুধু বাপ মা হওয়ার কারণে ছেলের উপরে যাবতীয় দাদাদের উপদেশ নেওয়া, মানে সে কেনা মেয়ে বিয়ে করবে, কিরকম সংসার করবে, বউ মারতে হবে কিনা, তারপর দেখা যাচ্ছে যে মানে বউ যদি মা বাপের কাপড় না কাছে তাকে বানিয়ে যে বউকে কাচতে হবে, এই যাবতীয় ফোঁটাগুলো কেটেছে। ব্যাপার আছে না? ছেলে সন্তানের মানে যাবতীয় তার জীবন মানে যেন কি বাবা মা ইজ কমপ্লিট কোড অফ লাইফ। বুঝতে কি আমরা এখন আগ পর্যন্ত একটুখানি বাইরে যাও, এখন কায়ম হয়ে রয়েছে হুজুরদের সাথে তাল বেরিয়ে, যেহেতু বাবা যেহেতু মুক্তির চাল দেয় হুজুরদের, মোটামুটি ছেলে আর ছেলের বউকে মোটামুটি পেটে ক্ষীর করার জন্য ও আদর্শের গর্বকে করবো না। একটা ছেলের বলার সুযোগই নেই যে আমি মেডিকেল পড়বো না। কেন পড়বি? অবাধ্য, শয়তান, বেয়াদব হচ্ছে। বাবা মা ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এখন এই যে দাওয়াতটা দেবে কি, কারণ আমার জীবনে আমি কি করবো এই বিষয়টা আমাকে উপদেশ দেবে, এই উপদেশটা আমাকে দেবে কে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দাওয়াতের ক্ষেত্রে আমি মানে প্রথম যে বিষয়টা পালাম, আগে প্রথম সমস্যাটা হচ্ছে আমাকে দাওয়াতটা কে দেবে। এখন হয়তো বাবা বলবে কি, আমি তোর একদিনের হলেও বড়, আমি বেশি দেখেছি, আমি তোর জন্ম দিয়েছি, আমি তোর খাইয়েছি পড়িয়েছি, নানা রকমের কথা, আমার কথা শুনতে হবে, বলবে না? এটা ঠিক কিনা? এখন আমাদের হুজুররা কিন্তু যদি জিজ্ঞাসা করে ব্যাংকে চাকরি পেয়েছি, চাকরি করতে চাচ্ছি না, এই নিয়ে বাপার সঙ্গে গন্ডগোল হচ্ছে, বাংলাদেশের কোন হুজুরের ইমানটা বাঁচে, হ্যাঁ আপনি চেক করে দেখেন, ম্যাক্সিমাম লোকের ইমান বাঁচবে, ছুটে হয়ে যাবে। বাপমা বলছে, বাপমা ওনার সৎ মা, তাও মা তো সমাজ যখন মা বলছে তখন মা, বুঝেছেন না কথা কি? বুঝে আসছে জিনিসটা? তার মানে ওই যে বাপ মার সঙ্গে ওয়াজের মাঠে কিন্তু সন্ধি হয়ে গেছে, বৈদ্যুতের মধ্যে কি পাতা ঝেড়ে ঝেড়ে দিয়েছে কিন্তু মোটামুটি কারা তো দেখছে, কারা পকর থেকে বাপ মা। যখন আমি আবার তখন বাপা হয়ে যাওয়া অলরেডি, কারণ আমার তখন তো কি, তখন আমার বাপা মরে গিয়েছে, আর আমি তখন খেয়ে গেছি। হুজুর আমার বাপার পক্ষে কিন্তু খেতে দেবে, মা বাবা হ্যাঁ করে খেতে দেবে, কারণ কিছু অলরেডি, কারণ আমার তখন তো কি, তখন আমার বাপা মরে গিয়েছে, আর আমি তখন খেয়ে গেছি। হুজুর আমার বাপার পক্ষে কিন্তু খেতে দেবে, মা বাবা হ্যাঁ করে খেতে দেবে, কারণ কিছু কিছু টাকা দিয়ে দিলাম। কিন্তু দেখা যাচ্ছে কি তখন আমি কিন্তু বাপ মা, তো ওই টাকাটা যদি ছেলের কাছে থাকতো, ছেলের ভক্তি কিছু আজ আসতো। রসুলাম কিন্তু সব দিকে বলে গিয়েছে, ইনসাফ করতে বলেছে। একটা মেয়েকে বিয়ে দেবে, সে বছর বিয়ে করবো না, বাপজন কাছে তুমি করতে হবে। রসুলের কাছে গিয়েছেন, বলছেন আব্বা বলছে যা করো, আব্বা বলছে যেটা বলছে নাকি করো। তখন সে বলছে স্বামীর হক কেমন? বলছে যদি ঘা পাশা হয়, স্বামীর গাড়িতে ঘা পাশা হয়, চিঠি দিলে পারো কি হবে না, ভাব আদায় হবে না। তো বলছে আমি এতটা আনুগত্য করতে পারবো না, আমি এতটা আনুগত্য করতে পারবো না। তারপর লিখে হবে আল্লাহর কাছে,
তখন রাসূলুল্লাহ বলছেন যে জোর করো না। কাকে বলছেন? বাপ। এই জোর করো না বলা হতো কোন জায়গায়? বের করো। প্রথমটা বলতে পারবে বাপ মা বলছে করো, কিন্তু বাপ মা ওর অবস্থা শুনে ওর মনোভাবটা দেখে বাপকে উল্টো বলবে যে বাবা জোর করতে হয় না, ও যখন করতে চাচ্ছে না জোর করো না। এই সুন্নতটা আমার ওটা বের করে যাক। আমি এখনই আপনাদের তো অনেকের হ্যাঁ হুজুরদের বিষয়ে কথা বলে অনেকে বাধা বাঁধে একটা বের করে যে ও লোকে ওই মেয়েটার পক্ষ নেবে যে সে তার মনের দিক থেকে এটা হতে পারে না, সে বলতে পারছে যে আমি কি পারবো না। আমরা খালি আমার ঘরে বসে খাবে, মেয়েটা চিন্তা করছে হুজুরের কাছে গিয়েছি পেয়েছে, এক আলাদা করে হাতে তুলে দিতে হবে, 7 দিন পরে তালাক দিতে হবে, এক কথায় একটা বিশৃঙ্খলা করতে হবে। যে কোনো সমাজ নারী মানুষই বলবে যে আইবুড়ে পড়ে আছে নানা রকমের কেসটা কেসে। এই হাদিসটার কথা বলছি আমি, এই হাদিসটার প্রথমটা মানতে পারবে। মুসলমান বললেন প্রথমেই আতি আবা কি তোমার আব্বাদা বলছে করো, স্বাভাবিকভাবে তো একটা মানুষ তারাই বলবে। যখন দেখছেন না ওর তো আসলে প্রবলেম, ও কি এমনকি হওয়া সংসার যদি স্বামী স্ত্রীতে আল্লাহ বিধান মানতে না পারে, আল্লাহ বলছেন ইনখিফতুম আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ। এই জীবনে এসছে কিন্তু মূলত আল্লাহ বিধান মানতে। যদি স্বামী স্ত্রী দেখাচ্ছে ও দেখলে ওর এত খারাপ লাগে, স্ত্রী এরকম আছে হাদিস আসছে না, স্ত্রী বিয়ে দিয়েছে ঠিক আছে বিয়ে হয়ে গিয়েছে তো মানে ঘর ঢুকলে মানে সে ফসফাস করছে কে সাহাবিয়া। আমরা তো সব শুধুমাত্র যে নারী নেতৃত্বে খালি আনুগত্য করতে হয় এটা ঠিক আছে, আনুগত্য করতে হয় ঠিক আছে, এখন তার মনের মধ্যে হচ্ছে না, সেটিং হচ্ছে না। বলছে কি ব্যাপার সেটিং হচ্ছে না কেন? বলছে আপনার এই সাহাবী অত্যন্ত ভালো মানুষ, তার চরিত্র আখলাকতে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু সে যখন মাটির মধ্যে হেঁটে যায় তখন ওকে দেখায় ঝোঁকার মধ্যে দেখায়, ঝোঁকার মতো লাগে, ঝোঁকার মানে অর্ধেক মানে মাথার পর্যন্ত থাকে। এটা মানুষের মন বোঝা, আল্লাহ তার রব রসুল তার রহমতুল্লাহ আলামিন, শুধু মুখে বলা রহমতুল্লাহ আলামিন হইতে হয়, অন্তর শিখতে হয়। খালি জানে পর্দা করতে হয়, প্যাকেটিং করে 5 বছরের মেয়ে 3 বছরের মেয়ে যেভাবে চকচক মোড়ায়, যেভাবে কাপড় মোড়ায় এবার আগা গোড়ায় বেঁধে গেলে বেঁধে হচ্ছে হাতে করে নিয়ে বেড়ায়, উনি ভালো তিন মানে ওদিকে বউ পর্দা করে না, ওর কি আগা পর্দা করা হয়েছে? আমরা একটা পয়সা পেয়েছি এসে মুখোমুখি কাটবে সে কি ওইটাই কিছু কিছু মেয়েদের হাঁটু পর্যন্ত মানে পোশাক দেওয়া হয়েছে, যে বয়সের মেয়েরা উলঙ্গ থাকতে পারে সেই বয়সের ছবি। মনে করো যে হচ্ছে যে 3 বছরের বয়সে আমাদের বই আছে না যে হাবু ওই যে হচ্ছে হ্যাঁ তো এক বই কাপড় নিয়ে আসছে, এই যে বলছে বইটা তো ছাপাবো আমরা, ভালো ছাপা, বলছে যে এই ছবিগুলো চেঞ্জ করতে হবে। আমি ওগুলো বিশ্বাস করে দিয়েছি, ওগুলো বিশ্বাস করে ওটা দর্শন। ওই বয়সে মেয়ে বেশিরভাগ পড়ে থাকবে, বোরখা পরে থাকবে, তাহলে তো বোরখার অতটাই ভুলে যাবে। বোরখাতে কি জন্য এসছে মানে আল্লাহ কি জন্য দিয়েছে, আর সুবহানাল্লাহ এমনকি হচ্ছে মানে যে সমস্ত লোকেরা কোনো বাড়িতে কিষান থাকে যেমন দাস, যাদের ওই উপর আর নিচু এত বেশি যে যেখানে ওই মহিলা ওই পর্যন্ত নামার আশাই করা যায় না, সেখানেও পর্দা শিথিল করেছে। শুধুমাত্র আশঙ্কার কারণে পর্দা, সেই পর্দাকে টেনে নিয়ে গিয়েছে মানে তাতে যাচ্ছে বোরখা পরে হাজি সাহেবা, আর পাশে হচ্ছে হ্যাঁ বলছে যে পান্তা ভাত ঢাকার বিরিয়ানি খোলা, এই রকম করে ফেলেছে পর্দার ফেলো উদ্দেশ্য গুলো এগুলোর কারণে মানে হ্যাঁ জিনিসটা উত্তম ভালো বলতে বলতে ফরজ করে ফেলেছে। দিয়ে এবার বইতে যদি আমি ওইরকম ছবি না দিই কোনো মন আপত্তি করবে যে কিরকম ছবি, ওইটা জায়েজ ছবি বৈধ ছবি, ওইভাবে থাকা উচিত, ওই বয়সের সিয়ারি ওইভাবে থাকবে। আমরা ওরকম করিনি। আমরা আমাদের মেয়েদের ওরকম যতদিন হচ্ছে ছিল আইজ
নাহা পর্যন্ত যতদিন হচ্ছে নাবালেগা ছিল ততদিন হচ্ছে ওই এখানে কিশোর খেলা করে বেড়াই, ছেলেমেয়েগুলো নাবালেগা ছেলে খেলা করে বেড়াই। আমি কে তার উপরে তা চাপিয়ে দেওয়া, তাহলে আল্লাহ চাপাচ্ছি এসব আছে। প্রত্যেকটা ব্যক্তির জুলুম কাকে বলে? তার অধিকারের বাইরে কাজ করা। জুলুম বাচ্চার হয় না, জুলুম মেয়েদের হয় না, জুলুম হচ্ছে শুধুমাত্র হচ্ছে বন্ধুদের বিরুদ্ধে কথা বললে পারে ইমাম, হ্যাঁ ইমাম অবমাননা হয়ে গেল, আল্লাহ অবমাননা হয়ে গেল, জুলুম আকারও নেই। ইসলাম মানতে হবে। আমরা কি পেয়েছি? এগেনস্টে বিপরীতে আমরা আমাদের মেয়েদের ছেলে মেয়েদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমাদের তরিকার ব্যাপারে আমাদের হচ্ছে এই যে কম খাওয়া না খেয়ে থাকা এসব ব্যাপারে আমরা সমর্থন পেয়েছি। টাকা ধরে দিয়েছে হাত তাছাড়া ঘটনা করছে। জুলুম করলে পারে জুলুমের কি হবে? এখন ভিলেন্দার জুলুমের হচ্ছে বদলা হয়ে যাবে। যেটা বলছিলাম, কে দেবে দাওয়াতটা? দাওয়াতটা দেবে নাকি? দাওয়াতটা আমাদের সমাজে কি করছে এখন? মনে করেন আমাদের বেশ কিছু ভুল দিয়ে আছে দাওয়াত দেওয়ার যে জায়গাটা। যেমন মনে করেন একজন উনি হয়তো সমাজে সব থেকে ধনী লোক, উনি সেটা কথা বললে কিন্তু মানুষ শুনবে, আর উনি এসে বলবেও কিন্তু উনি দাওয়াত দেবে, মানে উনি কথা বলবে। এবার দেখা যাচ্ছে বলো না পিতামাতা, পিতামাতা স্পষ্ট দাবি, আমরা কি তোমার খারাপ চাই? তোমাকে আমরা খারাপ চাই? কোনোটা ভালো চাই দিয়ে তার এইবার হচ্ছে খারাপ চাই, কোনোটা ভালো চাই দিয়ে তার এইবার হচ্ছে ইসলামের কোরআন হাদিস কায়দা কানুন সব বাদ দিয়ে তাকে হচ্ছে সমস্ত প্রকারের হলো ওই যে মানে অশিক্ষা কুশিক্ষা যা কিছু চলছে তার মধ্যে ডুবিয়ে রাখলো, সারা জীবন ডুবিয়ে রাখলো। হুজুর বলছে কি, ভাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, মানে আমার চলে গেলেই হলো, আর বাকিগুলো আপনারা থাক। হ্যাঁ, একটা নিয়ে যাচ্ছে কারণ জানছে বাকি সব বাকিগুলো দেবে না, তাহলে যতটুকু দিলে আমার চলে যায়, এটা কি উম্মতের ভাবনা হলো? বাকি চারটে জাহান্নামে গেল, বাকি চারটে কোরআন থেকে দূরে থাকলো, বা বাকি চারটে ইসলাম থেকে দূরে থাকলো, এটা ফ্যাট চিন্তা হবে, এটা তো ইসলামের ভাবনা হলো না। আমি যাবো কি সব করা দেওয়া লাগবে, সব করা যেটা হয়নি ওটারও নিয়ত থাকা লাগবে। যদি নিয়ত না করে, যদি নিয়ত করে যে ওইটা আমি হচ্ছে প্লাস্টিক বানাবো, তাহলে পরে কি হবে? হ্যাঁ, মানে ওই নিয়ত দেওয়া লাগবে। তো এই যে পিতা মাতার একটা ইয়ে আছে, তারপরে আরো কথা আছে যেখানে খোদা সেখানে কথা আছে, তো 10 জন যা বলে মির্জন দেয়। তো এই প্রকৃতির কিন্তু দাওয়াতের 4 দোকান আছে, দেখা যাচ্ছে আমার মাঠঘাট আছে, মেয়েদের দাওয়াত হচ্ছে পুকুরে আর ছেলেদের দাওয়াত হচ্ছে 4 দোকান, আর সব থেকে বড় ঘাটের হচ্ছে ওয়াজের মাঠ। ঠিক 4 দোকানের লেভেলে আলোচনা হয়, আর ঠিক কিনা ঠিকঠাক করে, আর মোটামুটি চা বাদাম সব রকমের বিক্রি হয়। তো এই সমস্ত মাঠে ঘাটের ওয়াজ, এই সমস্ত ওয়াজের ব্যাপারে এই কথা প্রযোজ্য যে যা শুনি তাই বলা যাবে না। হুজুর বলছেন যে কেউ যা শুনে সব বলে বেড়ায় যাচাই বাছাই করে না, শুনে সব বলে বেড়ায় যাচাই বাছাই করে না, সে নিজে একটা মিথ্যাবাদী। কারণ প্রচলিত কথা মিথ্যা থাকবেই, যাচাই বাছাই না করে বললে মিথ্যা বলা হয়ে যাবেই, তাই সে কি আহাদুল কাযিবিন, সে একজন কি মিথ্যাবাদী। আমাকে বুঝতে হবে এসব জায়গা থেকে দাওয়াত আমার নেওয়া যাবে না। পিতামাতার ক্ষেত্রে একটা কথা বলি, এই বিষয়টা বলে আমরা আজকে আসলে আমাদের কি রয়েছে আমরা শুরু করলাম আর কি। আপনারা চিন্তা করবেন, অর্থাৎ আলোচনা তো বিভিন্ন লাইনে চলে যায়। আজকে দাওয়াতের ব্যাপারে আলোচনা শুরু করলাম, আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ অন্যান্য বিভিন্ন প্রসঙ্গ ধরে শেষ করার চেষ্টা করব। শেষ না হলেও আমাদের একটু কাজে আসবে যে দাওয়াত আমাদের কি লাগবে, দাওয়াতের কিছু কিন্তু নির্ভর মেনে চলতে হবে। প্রথম হলো দাওয়াতটা দেবে কে। এখন সন্তানের ক্ষেত্রে বাপ মা তাওড় হয়ে বসে যে আমি তোমাকে কি করবো, একটু কাজে আসবে যে দাওয়াত আমাদের কি লাগবে, দাওয়াতের কিছু কিন্তু নির্ভর মেনে চলতে হবে। প্রথম হলো দাওয়াতটা দেবে কে।
এখন সন্তানের ক্ষেত্রে বাপ মা তাওড় তাওড় হয়ে বসে যে আমি তোমাকে কি করবো, সারা জীবন তোমার কি করতে, এটা হবে না হবে, কোনো হুজুরের কাছে নাই, কোনো কোরআন হাদিস থেকে নাই, আমি ওটা বলতে শুনতে হবে তোমার। কারণ বাপ্পা কি চায়, ভালো চায়। এক্ষেত্রে আমি আমি তিনটে আদেশ বলবো, বলে আমি শেষ করতে। প্রথম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মা তার একটা ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছিল, ওই বাচ্চাটা দুধ খাচ্ছে কোলে বসে। সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী বা মুসলিম। তখন ওই মা দেখছে বাহন, মানে উট হোক বা ঘোড়া হোক, ওই বাহনে বসে আছে আর খুব গাম্ভীর্যের সঙ্গে, মানে থেকে যেভাবে গেলে সুন্দর পোশাক পরে, মানে সারতিন হাসানা, হ্যাঁ, খুব চমৎকার সুন্দর পোশাক পরে, হ্যাঁ, মানে সে যাচ্ছে। আর দাপাতেন ফারিহা ফারিহা, খুবই লাক্সারি সেই রকম ধরনের ঘোড়া। তো এই দেখে তার পছন্দ হয়েছে, তখন সে বলছে আল্লাহ আমার ছেলেকে এরকম করো। অত্যন্ত শিক্ষণীয় হাদিস, এবং এইভাবে এই শিক্ষাটা এদের থেকে কেউ ফলফল বলবে না। আরেক চাইতে বলতে পারে কেউ, তাও বলবে না। সব কেউ মোদীকে নিয়ে আছে, কেউ হচ্ছে ইসরায়েল নিয়ে আছে। ইসরায়েল কিন্তু বলতেই গেছে, এখন আর মনে হয় সেরকম আর আরাম নাই। হ্যাঁ, আলে আরাম আবেগী হয় না। তো এইবার বলছে যে আল্লাহ তুমি আমার ছেলেকে এরকম করো। তখন ছেলেটা মুখ তুলে তাকে ওই দেখে দিল, একবার দেখে দিয়ে বলছে আল্লাহ তুমি আমার এরকম করো না। এইবার কিছুদূর যাওয়ার পরে বাজারের মধ্যে একটা মেয়ে দাসী, তাকে কিছু লোক প্রহার করছে, মারধর করছে, আর বলছে যে ছাড়াইতি তুমি জেনা করেছো, তুমি চুরি করেছো, এই বলতে আর মারধর করছে। কি একটা অবস্থা, মানে হয় কর অবস্থা। স্বাভাবিকভাবে মারা তখন বলছে আল্লাহ তুমি আমার সন্তানকে এরকম করো না। তখন ওই সন্তানটা মাথা তুলে তাকে দেখে নিয়ে বলছে আল্লাহ তুমি এরকম করো। তখন ওই মা বলছে যে হালকা, ঠিক যা হবার সেরকমই কিন্তু হচ্ছে। আমি তা বলছি, উল্টো বলছিস তুই বল তোর ইয়ে হোক, কেন একটা কথা বলে। তখন ওই যে সন্তানটা বলছে যে ওই যে লোকটাকে তুমি দেখলে যে ইয়েতে বসে রয়েছে, সুন্দর পোশাক, জাব্বার, অর্থাৎ জালেম, স্বাভাবিকভাবে কি হওয়ার কথা, সে মানুষের সম্পদ বা কোনো কিছু সে মানে প্রভাবশালী, সে মানুষের জুলুম করে, সে কিন্তু খারাপ লোক। আমি এই জন্য বললাম এরকম না। আর এই যে মেয়েটা তুমি দেখলে, এই মেয়েটা কিন্তু যেটা করিনি, চুরি করিনি, ও বাঁচলো, ও সব আছে। এই জন্য বললাম তো তুমি এরকম করো। এই হাদিসে কিন্তু যদি কেউ খেয়াল করে, হাদিসটা মুসলিমের হাদিস, যদি কেউ গুরুত্ব দেন রসুলাম এসছেন পথ দেখাতে, একটা কথা যথেষ্ট। যদি কেউ গুরুত্ব দেন রসুলাম এসছেন পথ দেখাতে, একটা কথা যথেষ্ট। এই হাদিস হুবহু আমাদের সময়কার বাপ মা কথা বর্ণনা করছে না। এখন তাকে নাকের মতো করো কেন? তাকে নাই যতটুকু দিনের কথা বল, ততটুকু তো না, তাকে নাকি মতো মানে দিনের কথা বললাম কিন্তু প্রসিদ্ধ হলাম না, ওটা কি চাচ্ছে? চাচ্ছে কিন্তু প্রসিদ্ধিটা, রিয়াটা ম্যাক্সিমাম তাদের মতো করতে চাচ্ছে, অমক আধারের মতো। দেখো অমক আধারের রিয়াকার হতে পারে, আমি কার নাম বলেছি, আপনার নাম বলেছি, হ্যাঁ আধার বেলা আছে, এরকম মাথা নেই, হতে পারে না। দেখা যাচ্ছে যাকে দেখে আমার ভালো লাগছে, ম্যাক্সিমাম ওই ভালো লাগাটা হাসিল করার জন্য সে আল্লাহর দিনকে ব্যবহার করেছে। হতে পারে সে আল্লাহর দিনের ব্যাপারী, ধর্ম ব্যবসায়ী, হতে পারে না। যাকে দেখে বাপা তাদের ভালো লাগছে, ম্যাক্সিমাম ওই ভালো লাগাটা হাসিল করার জন্য সে আল্লাহর দিনকে ব্যবহার করেছে। হতে পারে সে আল্লাহর দিনের ব্যাপারী,
ধর্ম ব্যবসায়ী হতে পারে না? যাকে দেখে বাবা টার্গেট বেচতে যায় এরকম হোক, ঠিক হাদিস মিলাও, কি চমৎকার হাদিস, রসুল কি সুন্দর বলে গিয়েছেন। এরপর মুখে পথভ্রষ্ট হয়, সেজন্য নিজ দায়িত্ব হয়, সেজন্য ক্রোধের মধ্যে না আসে যে আমাকে বলে দেয়, আমাকে বলে দেওয়া হয়। তো বাপ মা ম্যাক্সিমাম টার্গেট করে কি দেখে? বাহ্যিক বেশভূষা থেকে টার্গেট করলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেন ব্যাংকের ম্যানেজার হয়, বলে না? যেন হচ্ছে যদি জেনারেল লাইনে যাও তাও, যদি তুমি ইসলামী লাইনে আসো তাও, বাবা তোকে কিন্তু ছোট দিয়েই ধরা পড়বে না। সবসময় কি কিছু না কিছু একটা অমুদিকে থাকতে হবে, কিছু রিয়া, কিছু দুনিয়া, কিছু সুমা, কিছু হচ্ছে কম বেশি সমস্যা। হ্যাঁ, 80,000 টাকা 90,000 টাকা শিশু সহজাত বুদ্ধি যার আছে, তার ভেতরে একটা বিবেক আছে, সে ওটা হতে রাজি হবে না। কিন্তু দেখো কি, ওই বড় বড় মানুষরা বেশি লোভী হয়ে যায়, তারা কি ওইটা চাষা আসছে, এরা হতে পারে না? তখন ওই শিশু বলছে কি আমি যেন ওরকম, ওই জায়গায় কিন্তু আমাদের ভূমিকা নিতে হবে কিরকম, ওই রকম। তারা চাক, আমি কি করবো না, খাবো না। ঠিক ওই রকম ম্যাক্সিমাম বলা হয়েছে জান্নাতে হবে গরিবরা, ম্যাক্সিমাম বলা হয়েছে যে দুর্বলরা, যারা হচ্ছে মজলুম, জান্নাতে হবে। তাহলে ম্যাক্সিমাম তাদের দেখি ঘৃণা করতে বাপ মা, যেরকম হোস নেই এরকম হোস নেই। হ্যাঁ, ওটা এখন গজব পড়েছে, ওর চাল নেই, ওর ঘরে চাল নেই, ওর হাড়িতে চাল নেই। হ্যাঁ, এরকম তাদের ম্যাক্সিমাম করছে, হতে পারে সে ওলি। আর রসুল বলছেন যে ওর ঘরে চাল নেই, ওর হাড়িতে চাল নেই। হ্যাঁ, এরকম তাদের ম্যাক্সিমাম করছে, হতে পারে সে ওলি। আর রসুল বলছেন যে রব্বা শাআতা আকবারা মাদফুউন বিল আবওয়াবি লাউ আকসারা আলা আল্লাহি লা বাররাহু। কত শত ধুলি বলি, ধুলো মাখা, হ্যাঁ মানে ধুলো মাখা এলোমেলো চুল বিশিষ্ট লোক কারো বাড়িতে ঢুকতে চাইলে ধাক্কা পান। তাদের সময় দেখা যাচ্ছে দরজা ফাঁদে এরকম হয়তো ঝোঁক দিয়েছে, এরকম ধাক্কা মেরে কি করা হয়, ফেলে দেওয়া হয়। মাদফুন, ধাক্কা মেরে কি করা হয়, ফেলে দেওয়া হয়। লাউ আকসাম আল্লাহ, আল্লাহ কাছে সে এত দামি, যদি কিছু চেয়ে ফেলে, আল্লাহ বলে চেয়ে ফেলে, আল্লাহ পূরণ করতেন। আপনার পছন্দ হবে তার এরকম হও বলবে? ওইটা আমাকে বুঝে হয়ে নিতে হবে যে আমি ওরকম হবো না, ওরকম তাব্বার, ওরকম চালের, ওরকম হচ্ছে আমি হবো না। তোমরা পছন্দ করছো, তোমরা হও কে দাও, তোমার লাইফ তোমার লিগে হও কে দাও। হ্যাঁ, ধর্ম দিয়েছে, ধর্ম দিয়েছে, বাইচান্স আমোদ করতে ফুর্তি করতে ধর্ম হয়ে গেছে, এখন ধর্ম দিয়েছে। যদি আল্লাহর সঙ্গে কথা বলে না, যদি এমনিতে সম্মান দিতে হবে, আল্লাহ সম্মান দিয়েছে। যদি আমার নামের সঙ্গে বাজিয়ে ফেলে, আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, আমি কি বলতে হবে জানি। বাপ মা, তাহলে এই যে কথাটা, বাপ মা তো ভালোই চায়। এই যে সর্বসম্মত যে কথা সমাজে প্রচলিত আছে, এই কথা কি প্রচলিত, কিন্তু কি হাদিস সম্মত? তারা ভালো চায় কিন্তু ভালো জানে না। তাই বলবো যে বাবা কল্যাণ চায় কিন্তু কে কল্যাণ জানে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা যেটাকে ভালো মনে করে, যদি কেউ পরবর্তীতে দেখে, একবার খুলে সুন্দর করে দেখে দেবো যারা আছে, কারণ আমাদের দেখা পাঠ করতে হবে। আর হাদিস তো মাঠের মতো পালন করে হাদিস বলে চলে গেল, আর হ্যাঁ ওইরকম না। হাদিস অনেক কষ্ট করে এসছে, লক্ষ লক্ষ হাদিসের মধ্যে আশাই করে হাদিসগুলো আমার মধ্যে আমার বাসায় করা হয়েছে। একটা হাদিস আমাদের পৌঁছিয়েছে, এই হাদিস আছে, আছে, আলহামদুলিল্লাহ। তোমরা আমাকে পেলে আমি বলে দিলাম, আমি বলতে পারলাম, ওইটা অনেক আনন্দের অনেক কষ্টের ফসল থেকে আমি পেলাম, তাহলে আমি পাতাম না। এই তোমাদের একটুকু আমাদের ভাগ্য যেটা আছে, আর সেই জিনিসটা নিয়ে শুনছে আর কারো মধ্যে করতেছে না। এ খুব সিরিয়াস কথা, এ খুব চূড়ান্ত কথা, ইয়ার কি কথা না। তাহলে বাপা যখনই বাপা তো ভালোই চাই, আদিত্য শোনা টুকরো টুকরো আস্তে করে বসে কথা বলতে যে তোমরা ভালো চাও, কিন্তু কি হলো তোমরা ইয়ার কি কথা না। তাহলে বাপা যখনই বাপা তো ভালোই চাই, আদিত্য শোনা
টুকরো টুকরো আস্তে করে বসে কথা বলতে 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 যে তোমরা ভালো চাও, কিন্তু কি ভালো তোমরা বোঝো না, বরং ম্যাক্সিমাম সন্তানের খারাপ করে বাপ মা। এবার দলিল দিচ্ছি, ম্যাক্সিমাম খারাপ করে কি বোঝো না বলে। যে ব্যক্তি বুঝবে না কিন্তু ড্রাইভারিটা নেবে, যদি গোয়ার কিছু বাদ থাকে আমি চালাবো, হ্যাঁ তাই তো অ্যাক্সিডেন্ট তো বেশি করবে। এখন যদি সে ড্রাইভারি না শেখে শুধু ড্রাইভারি নেয়, অ্যাক্সিডেন্ট করবে না? আমি তোমার জীবনের আমি করবো, তোমার লাইফে যা যেখানে বিয়ে করতে হবে ওখানে আমি বলবো, এক বিয়ে রওনা যাবে না। কি ব্যবসা করতে হবে আমি বলবো, কি পড়তে হবে আমি বলবো, কিভাবে চলতে হবে আমি বলবো, তুমি সব বলবা। তুমি জানো না, তুমি জ্ঞান ও করবে এক, এর পছন্দ আর এক, ওখানে বসতেই হবে। তো এরকম টানা পড়া চলে। আমি বাবা বলছি অবাধ্য শয়তান এই সেই, ওই থেকে হুজুরটি কিনে আসবে, হুজুর হিসেবে খুব ঝামেলা হয়েছে। ও বাপা বলছে শোনো, তাই বলছে করো, নানা রকমের কথাবার্তা। বাপা কি খারাপ চাই ওই ফতোয়া। এখন দেখো বেশিরভাগ ক্ষেত্রে একটা সন্তানের যে লাইফটা ভুল দিকে প্রচারিত করে কারা? আজকে ম্যাক্সিমাম কেউ যদি বলা হয় যে অনেকেই কোরআন পড়তে পারো না, কার দোষ? অনেকেই হয়তো নামাজ কালামের যেসব বিধিবিধান জানো না, এসব কার দোষ? ম্যাক্সিমাম তোমাদের কথা পড়ে পা দিয়ে সব হচ্ছে পাশ করবা এবং খাবা, এই সমস্ত চিন্তাভাবনা করে তো অন্য লাইনে পড়াশোনা করতে দিয়ে তো প্রায় তো তোমাদেরই করেছে নাকি? কথা পড়ে পা দিয়ে সব হচ্ছে পাশ করবা এবং খাবা, এই সমস্ত চিন্তাভাবনা করে তো অন্য লাইনে পড়াশোনা করতে দিয়ে তো প্রায় তো তোমাদেরই করেছে নাকি? ম্যাক্সিমাম কাদের দোষ? হ্যাঁ, হাদিস আসছে, রাসূলুল্লাহ বলছেন যে একটা শিশু কিন্তু উত্তম ভাবে জন্ম নেয়। কুল্লু মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান শিশু বাচ্চা সে তো আর চোর হয়ে জন্মায় না, সেটা সুস্থ বিবেক নিয়ে জন্মায়। এইবার ফাবাওয়াহু ইউহাউদানিহি, বেশ মানে তার বাপ মা তাকে ইহুদি করে না। আচ্ছা আমি রাসূলুল্লাহ তো বলছেনই, আল্লাহ রাসূল তো ঠিকই বলবেন, আমরাও বুঝতে পারছি তাই না? কে করছে ইহুদি কে করছে? হ্যাঁ, ওয়ায়ুদাসসিরানিহি, নাসারা খ্রিস্টান করছে, ওয়ায়ুমাজ্জিসানিহি কি করছে? তাকে মজুসে গর্বিত লিঙ্গ পূজা করে গর্বিত হচ্ছে সে। তাকে এটা কে শিখিয়েছে? ওইটা পূজা করে গর্বিত হতে হয় না, কে শিখিয়েছে? কোন দিন সে যদি ফিরে থাকতো, ও যদি ফিরে থাকতো, যদি তাকে আগে থেকে যদি তার যদি লজ্জা মাথা খেয়ে না ফেলা হতো, ও কোনদিন ওই জিনিস পূজা করতো? তাও ছেলেরাই মেয়ে কি করছে, তাও বিশেষ করে বুধবারা করতে হবে। আমি ছেলে নাই কেন আমাদের ওই সাথে জানু বলে আমার জানতে চাচ্ছে বলে কে করছে? যদি এই পৃথিবীতে 600 কোটি 700 কোটি মানুষ থাকে, যদি তার মধ্যে যদি 700 কোটি বিধর্মী হয়, এই বিধর্মী গুলো কারা করেছে? বেশিরভাগ যে ক্ষতি করছে বাপ্পা, এটা কি প্রমাণিত হয়েছে? এইবার দেখো কি কি করবে, তা করছে না, সবাই করছে না, কিন্তু কেউ করছে না, কেউ করছে না। এরপর যদি সুদ ঘুষ কার কথা বলে, এবার সবাই বাপা যদি সুদ না খায় তার অভাবেই থাকে, লাখ টাকা দিয়েছে আবার ছেলে দিচ্ছে না, আমার বাবার কাছে চাষা একটু কি চাষা কি করবে? বোকা 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 না, লাখ টাকা দিয়ে করে আসে, কেউ সার্ভিস করেনি, কি করছে? চোর বানাচ্ছে। তো ওই দেখবো যে বাপ মাই ম্যাক্সিমাম কর্মকাণ্ড কি ম্যাক্সিমাম কর্ম খাবার করছে কারা? এই জন্য সমুদ্র কি করেছেন, বাপ মা আনুগত্য করার কথা বলেছেন, খুব বলে না কেন বলেছেন, সেই সঙ্গে সঙ্গে কেন বলতেছেন। কিন্তু যদি ওরা আমার বিরুদ্ধে কিছু বলে, বলে কিন্তু বাপ মা আনুগত্য করার কথা বলেছেন, খুব বলে না কেন বলেছেন, সেই সঙ্গে সঙ্গে কেন বলতেছেন।
কিন্তু যদি ওরা আমার বিরুদ্ধে কিছু বলে, বোঝা যাচ্ছে বলে, কিন্তু এটা বলা আছে কেন, মানে পুরাণের তো সাধারণত কোনো জিনিস না ঘটলে তো আসে না, কত কম কথা, খুব কম কথা বলা হয়। তো বাবা আনুগত্য করো বলেছেন, বলেছেন কি ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি, যদি আমার বিরুদ্ধে যেতে বলে ফালা তো আমার, তাহলে কিন্তু মানবে না। বোঝা যাচ্ছে কি ওরা করে কাজ, ওরা কাজ কি করে করে। আচ্ছা বললাম তো তিনটা হাদিসগুলো বলছিলাম, এটা একটা হাদিস। আমাদের যে মূল পয়েন্টটা বুঝাইছে যে এই বাপ মা এরা আমার জীবনের দায়ী হবে, আমার জীবনের হলো দাওয়াতি কাজ করবে। আমাদের যে মূল পয়েন্টটা বুঝাইছে যে এই বাপ মা এরা আমার জীবনের দায়ী হবে, আমার জীবনের হলো দাওয়াতি কাজ করবে, এর তারা যোগ্য না। জ্ঞানী হতে হবে, যদি বাপ আমার জ্ঞানী হয় আলেও হয়, মা যদি সেরকম আলে মা হয় ভিন্ন কথা। আমি বলতে চাচ্ছি কি বাপ মা হিসেবে, সেটা বাপ মা বলে সেটা বলতে হবে আমি একদিনের হলেও বড়, আমি তোমার এলো এরকম যেটা বলছে এইটা সঠিক না। বরং উল্টো, যদি ছেলে জ্ঞানী হয় তো ছেলেকেই তাকে মেনে চলতে হবে। ইব্রাহিম সাল্লাম তার বাবাকে বলেছিল যে আমার কাছে এমন জ্ঞান এসছে যা তোমার কাছে আসেনি, তুমি আমাকে মেনে চলো, আমি তোমাকে পথ দেখিয়ে দেবো। প্রণায়াত ইয়াবা দিল্লি কত জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়িয়া। ইয়াবাতি, হে আমার আব্বা, আব্বু, মানে যতক্ষণ টান দিয়ে দেবা, মানে এত ভালো আচরণের কিন্তু কোনো কি নেই না। পরীক্ষা দেব না, কিন্তু নামাজ কাজা করবো না। এবার বাবু লাঠি বাড়ি সব গেছে, বাবু আব্বা নিয়াবাতি, আমার বাপ শোনো আব্বা, আমি কিন্তু নামাজ পড়বো, তোমার লাইফটা বের করে দেবা, তোমার লাইফে বিচার সে দেবে, হিসাব সে দেবে। ওর দায়িত্বটি বসে আছে, যে ঘর দেবে আমার শিশুতে আমার কি দুধ দেবে না দেবে আমি কিছু এখন জানি না, তার জন্য আমি জান্নাতের খড়ি হয়ে যাবো তো জানবে। ঠিক আছে, ভালো আচরণ করি, মানে টাকা উল্টো বাদ দেওয়া দরকার নেই। আমার যখন 200 টাকা ভক্ত আছে মারবো, তখন আমার মাথা কাম কথা বলছি, মাথা কাম করবে সে, তার কোনো বুদ্ধি নেই। আমার যখন ক্লিয়ার ওটা করবো, কথা কাম প্রয়োজন নেই। আমি বাপ মা আমি এটাই করবো, ওইভাবে করবো কাজ। আল্লাহ দিন আল্লাহ বুঝতে দিয়েছে, আমি ওইটাই মানব। তোমার একই ব্যাপার, সে এক বেড়ে যাবে থেকে ভাত খাবি না আমার, সালাম আলাইকুম পাগল। আমি তো ইমান এনেছি আল্লাহর প্রতি, তিনি তোমার কথা তিনি তো বের করে দিয়েছে, ভালো হইলো। তোমার তো খাওয়া লাগবে না। চলে গেলাম, আমারটা তো আমার থাকছে। যাই হোক, তো দেখো 3 নম্বর হাদিসটা বলি, খালি বোঝা গেল যে এটা হাদিস, এটা বুখারী মুসলিমের হাদিস, যে বাপ মাই তাকে ইহুদি বানায়, বাপ্পাই তাকে খ্রিস্টান বানায়, বাপ্পাই তাকে ইয়ে বানায়। তো 3 নম্বর হাদিস দেখো, একই কেস, এক জায়গায় বাদশাহ তার একটা জাদুকর দিয়েছিল। তো তখনকার সময়ে জাদুকরদের বাদশাহ তখন চাকরি হতো। এখন ওই তো তখনকার সময়ে জাদুকরদের বাদশাহ তখন চাকরি হতো। এখন ওই এক বাপ মা তার ছেলেকে ওখান থেকে জাদু শিখতে পাঠিয়েছে। জাদু শিখলে কি হবে, সরকারি চাকরি হবে। ঠিক আছে, একই ব্যাপার। তো ও যায়, যেতে গিয়ে রাস্তার মাঝখানে এক আলেমের সঙ্গে এক ওরকম দিনের তাই যে দিন সম্পর্কে জানে দাওয়াত দেয়, তার দেখা হয়েছে। দেখা হলে পরে ওখানে সময় দেয়, তো সে কিছু বোঝায়, ভালো লাগে, তখন ওখানে শোনে। এতে করে যাওয়ার সময় একবার ওখানে যায়, এবার আসার সময় একবার ওখানে যায়। যে থেকে দেরি হয়ে যায় তখন জাদুকর মারে, শিক্ষক মারে। আর আসতে গিয়ে দেরি হয়ে যায় বাড়িতে, তখন বাপাকে করে। একদিন ওনাকে বলেছে, কোন হুজুর এখানে রিমান্ডা বাবা কাতে পারে। আলহামদুলিল্লাহ
আল্লাহ যতদিন থেকে আছে দিন বুঝিয়েছে ততদিন থেকে বলে আসছি যে বাপ্পাকে ফাঁকি দিয়ে হলেও দেব। আমি বলে আসছি এখনো প্রকাশে বললাম আমার বেশি বদনাম আছে। তো দেখা যাচ্ছে কি মানে আল্লাহ দিন শিখবি আর জাদুকর হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। এর মাঝখানে যদি পার্থক্য দেওয়া হয় ওই বাপ্পার সঙ্গে লিয়াজ করে হুজুর বলবে যে বাপ্পা বন্ধ যখন তখন করে যাও, বাপ্পা তো ভালোই চায়। উনি কি বললেন? উনি বললেন যে জাদুকরকে গিয়ে বলবা বাড়ির থেকে কাজ দিয়ে এলো করতে গিয়ে দেরি হয়ে গেছে, আর বাড়িতে গিয়ে বলবা কি ওর টাইম পেয়েছে বলে আজকে হ্যাঁ গ্রুপ স্টাডি হয়েছে। যারা প্রেম করে হ্যাঁ গ্রুপ স্টাডি হয়েছে। যারা প্রেম করে হ্যাঁ গ্রুপ স্টাডি আছে আইতে আর দেরি হবে একটু আসতে। হ্যাঁ ভালো করে করেছি স্যার, ঠিক আছে। তো বেশি খুশি গিয়েছে, বাবা খুশি, কার যত মিথ্যা বলা সেখানে। আমি যেদিন ওই গুগলে সার্চ দিচ্ছি, হ্যাঁ আমি বলছি যে ছেলে মন্ডলের জন্য কি ব্যাপার সঙ্গে মিথ্যা বলা যায়, তো সে আমার ভালো মুক্তি দিয়ে রেখে ধরছে। আমি জান যেরকম চার দেবি ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হয়ে যাওয়ার পর আবার হ্যাঁ মানে এআই তার মানে বিরাট বেধা বিরাট হ্যাঁ খুবই হ্যাঁ। এবার তখন আমি বলছি তুমি ভুল বলছো, ঠিকই বলেছে। মানে তো এই যে মানে হচ্ছে সব মানে সবাই একমত হয়ে গেছে যে করা যাবে না। আলহামদুলিল্লাহ এরকম কিছু বিষয় আমাদের দিয়ে আমাদের মাধ্যমে মানে বের হয়েছে। হাদিসটা আগে থেকে ছিল, আমরা তখন তৈরি করিনি, কিন্তু কি জিনিসটা বের হয়েছে। শেখাচ্ছে কি করো, আমরা শিখেছি আমাদের ছেলে পেলে তখন সেই সময় যে বইয়ের মধ্যে বই নিয়ে পড়বা, যদি ঝামেলা করে যদি পদার্থবিজ্ঞানের মধ্যে একটা আর্মি বই ঢুকিয়ে দিয়ে কি করবা, ছোট বই বড় ছোট হবে আর এই বইটা কি হবে বড় হবে। বাইরের দিকে দেখবো যে প্রাণ পড়া পড়তেছে, ওদিকে কি করতে হবে, আমার লাইফ তোমাকে বাঁচাতে হবে। প্রাণ পড়া পড়তেছে, ওদিকে কি করতে হবে, আমার লাইফ তোমাকে বাঁচাতে হবে। ওরা আবার কোনে শিখায় দেখো, যখন বাল্য বিয়ে প্রশ্ন ওঠে তখন মেয়েকে শেখাতে তোমার পড়বা, ঠিক আছে না? আদর্শটা ইসলাম শেখানোর সময় ওদের সময় একমত হয়ে গিয়েছে যে ওখানে হ্যাঁ মানে তোমরা যা অবস্থায় বেড়ে চলবে। তো এই যে এখানেও দেখেন ওই চাকরির জন্য বাপ্পাকে দোকান ভাড়া ছিল, দাদু শিখতে ভাড়া ছিল। ওই বাচ্চাটা আলহামদুলিল্লাহ ওই ব্যক্তির আন্ডারে সঠিক একটা উপদেশ পেয়ে দাওয়াত পেয়ে, ওই যে দাওয়াত বললেন মিথ্যা বলো, যদি বলতো যে না বাপা বলছি শোনো, হয়তো তার লাইফ কি হয়ে যেত। ওই বাচ্চাটা সফল হয়েছে, কেমন সফল হয়েছে তার মাধ্যমে আলোচনা খুব কম লোক আছে যার মাধ্যমে পুরো একটা জাতি। আমি এই বালকের রবের নামে তীর ছুড়ছি বলে তীর ছুড়েছে আর মারা গেছে। তখন সবাই বুঝতে পেরেছে যে বাদশাহ আমাদের রব না, বরং আল্লাহ আমাদের রব। তখন ঝাঁকে মুসলিম হয়েছিল, এত বেশি মুসলিম হয়েছিল তাদেরকে ঠেকানোর জন্য, এই আন্দোলন ঠেকানোর জন্য গর্ত খুঁড়ে আগুন জ্বালিয়ে সেখানে এই সমস্ত লোককে নিক্ষেপ করা হয় একটা বালকের জন্য। এরকম একটা বালক বাঁচতে পারে, একটা ভালো ফতোয়া দিলে পারে, এই সমস্ত শয়তান লোকগুলো দেবে না, এটা মাথা খেয়ে ফেলবে না। আমার কথা হলো একটা লোক বাঁচবে আজকে, একটা মানে একটা মাঝে একটা বলতে একটা আব্দুল ভাই একটা করে বের করো ইনশাল্লাহ। আর তোমরা যা খুশি করো যাও, একেবারে তাহলে একে অপরের কাছে কাঁধে কাঁধ দিয়ে সব খেয়ে চলে যাচ্ছে, যেভাবে হচ্ছে একসঙ্গে গুঁড়োবিন্দু রাখা হচ্ছে আর হচ্ছে সেই খেয়ে বেড়াই। এক একটা হচ্ছে বাচ্চাকে রিয়াকার বানিয়ে হচ্ছে বলতে আলেম বলবে না সুবহানাল্লাহ ইয়া সুবহানাল্লাহ,
যে শিক্ষা রসুল স্পষ্ট বলে গিয়েছেন যে আলেম বলবে না, এই জন্য জানানো নিক্ষেপ করে দেওয়া হবে। ও হাতে করে জানানো নিক্ষেপ করছে, কি চাইতাম, কি বেদম, ওকে শেখাতে আলেম বলবে না, ওকে শেখানো দরকার কি খবরদার যেন কি খবরদার যেন হচ্ছে রিয়ার জন্য করবে না। আমার মেয়েকে তখন হচ্ছে আমাদের রাজা ছিল না, তখন হচ্ছে আমার মেয়ে আর সাবিলা ভাইয়ের হচ্ছে জাকিয়া দুজনকে হচ্ছে ওই মনে হয় প্রথমে আমাদের একটা কোথায় বিভিন্ন জায়গায় করা হয়েছে, এখন বলে নেই। একবার হচ্ছে আমাদের সদরের দোকানে হচ্ছে ডাক্তারখানায় সামনে ওই জায়গায় কয়েকদিন করা হয়েছিল। একটা কোথায় বিভিন্ন জায়গায় করা হয়েছে, এখন বলে নেই। একবার হচ্ছে আমাদের সদরের দোকানে হচ্ছে ডাক্তারখানায় সামনে ওই জায়গায় কয়েকদিন করা হয়েছিল। বিভিন্ন জায়গাতে করা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেই সময়কার আমরা সঙ্গী একজনের মনের মধ্যে বল রাখবেন, আর দুনিয়াবি সমস্ত শোক দুঃখ কষ্ট ভুলে হাসবেন। এই দাসঘর এই জিনিস ইনশাল্লাহ আমরা এই মানুষ দেখবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ এই 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 যদি নিয়চ্ছই থাকে তরিকারে আমার কোনো ইয়ে নেই, যদি যখন নিয়চ্ছই থাকে ইনশাল্লাহ মানে আখড়াতে ইনশাল্লাহ সতালের কাছে। হ্যাঁ, বলেছিল না হারিস বলেছিলেন যে আমি তো উহুদে যেতে পারিনি, আমি তো বদরে যেতে পারিনি, উহুদ যুদ্ধ যদি ফের যুদ্ধ হয় আল্লাহ দেখে নেবে আমি কি করি। তো উহুদ যুদ্ধ যখন উনি পেয়েছিলেন, উনি এমন যুদ্ধ করেছেন যে তার গায়ের উপরে 70-এর অধিক তরবারি আঘাত ছিলেন। উনি এমন যুদ্ধ করেছেন যে তার গায়ের উপরে 70-এর অধিক তরবারি আঘাত ছিল, তার মুখ থেকে চেনা যায়নি, তার আঙুলের ডকা দেখে তার বোন যুদ্ধ করেছে। ইনশাল্লাহ আমরা বলো না যে হচ্ছে এই শুরু হয়েছে, শুরু করেছি, আল্লাহ আমাদের দিয়ে করিয়েছেন, আপনাদের দিয়ে করিয়েছেন, আপনারা খুশি হন, আপনারা খুশি হন। সব ভুসি খাচ্ছে, সব ভুসি, আমি চ্যালেঞ্জ করে বলছি সব ভুসি খাচ্ছে, এক একটা প্রতিভাকে নষ্ট করে দিচ্ছে। যদি সেই প্রতিভাটা আর্টের হয়, যদি প্রতিভাটা গজলের হয়, যদি প্রতিভাটার মূর্তি বানানোর হয়, সেই প্রতিভাটা রক্ষা করার লোক আছে, ওই পক্ষে কাজ করার লোক আছে, ওই প্রতিভাকে বাঁচানোর জন্য সংস্থা আছে, যে শিল্পকলা সংস্থা। আপনার ছেলেকে আপনার কাছ থেকে কেস করে বের করতে পারবে। আপনার ছেলে চাই যে আমি আর্ট করবো, আমি মূর্তি বানাবো, ওই শিল্পকে বাঁচানোর জন্য সংস্থা আছে। যদি ইসলামের প্রতিভা হয়, নষ্ট করার জন্য সংস্থা আছে। কি হবে, আলেম বলবে না, একবার কি বলছেন যে মিথ্যা বলবা, এই বলো না, চেক করেন কয়টা হুজুরের ইমান আছে, কয়টা হুজুর বলে গুগল চ্যাট পর্যন্ত যেহেতু অত গ্রহণ করে কোন জায়গা থেকে যখন প্রচলিত। হ্যাঁ, বলছে না 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 মিথ্যে বলা যাবে না, হ্যাঁ করা যাবে না, হ্যাঁ তারপরে এই দলিল নেই। তো হচ্ছে এই দলিল, এই হাদিস 3টা হাদিস বললাম, এর মাধ্যমে নিঃসন্দেহে মানুষের সঙ্গে ভালো আচরণ, বিশেষ করে দেবতার সঙ্গে ভালো আচরণ, ভাই ভাই আচরণ, আমাদের এগুলো অবশ্যই এগুলোর বিরুদ্ধে আমাদের কথা না, আমরা সবাই বুঝতে পারছি। অনেকে হয়তো এগুলোর বিরুদ্ধে, এগুলো ভুলভাবে কেউ উত্থাপন করবে। যখন আল্লাহর সঙ্গে বাদিয়ে ফেলবে কেউ, তখন তার কথা হচ্ছে এইগুলো। আর যদি তারা আমার বাবা হিসেবে যে আচরণটা আমরা সেই ভালো আচরণ করার চেষ্টা করব, কিন্তু আমার রবের সঙ্গে কেউ বাতালি পারে, তখন আমি কি করব না, আমি ছাড় দেবো না, আমি শুনবো না। ওই একটা বালক যখন বের হয়ে আসলো, সে আল্লাহর অলি হয়ে গেল, তখন সে একটা বাঘ দেখা গেল, তখন সেই বাঘটা মানুষের পথ আটকিয়েছিল, তো সে একটা ছোট্ট কাঠ তুলে বললো যদি জাদুকরের দিন ঠিক হয় যেন না মারা যায়, যদি আলেমের দিন ঠিক হয় যেন বাঘটা মারা যায়। এরকম যেই কাঠটা ছড়িয়েছে বাঘটা মারা গেছে। তখন সে বুঝে ফেলেছে কি, তখন সেই ব্যক্তির সে তার চারদিকে প্রচার হয়ে গেল, যেমন কেন একটা ব্যক্তি বের হয়েছে। তখন বাদশার নিকটবর্তী একটা লোক, খেয়াল করেন হুজুর আর তাই পার্থক্য, বাদশার একটা নিকটবর্তী লোক, সে অন্ধ ছিল, অনেক চিকিৎসা করেছে, কাজ হয়নি। তখন সে শুনেছে যে একটা বালক বের হয়েছে, যা সে যেরকম ভাবে দোয়া করলে বলে কাজ হচ্ছে, এসে বলছে অনেক যে আবার চোখটা ভালো করে দাও। তখন সে বলছে চোখ তো ভালো আমি করি না, এটা
আল্লাহ করে। তোমার সমাধান আমার লাগবে না, তোমার এটা অদা করতে হবে, যদি ভালো হয়ে যায় তুমি মুসলিম হবা। আর এ হচ্ছে তাই, এ হচ্ছে তাই। আর যে সমস্ত লোকেরা নিজেরা খাওয়ার কারণে ওয়াজে আসে, আর একটা লোক এসে বলছে আমাকে মুসলিম করো, বলছে যে ও বাবা কি ঘটেনি ঘটেনি, আমি কিন্তু একটা কথা বলতাম, আমি কিন্তু হচ্ছে কল্পনা করছি রে, করা যাবে না, করা যাবে না, মানে হ্যাঁ আপনি টাকাটা দেন, বুঝতে পারো দরকার নেই। তাই পদাটা ওরা নেবে, তো আমাদের কাছ থেকে নেবে, আলের মাথাটা ওরা পাবে, তো আমাদের কাছ থেকে পাবে, আমার আগে আমাদের জন্য মটর হয়ে যায়। তাই পদাটা ওরা নেবে, তো আমাদের কাছ থেকে নেবে, আলের মাথাটা ওরা পাবে, তো আমাদের কাছ থেকে পাবে, আমার আগে আমাদের জন্য মটর হয়ে যায়। আল্লাহর কসম, কোনদিন ওরা আমাদের কাছ থেকে সম্মান পাবে না, কোন দিন পাবে না। ততদিন হ্যাঁ আমাদের মানে ইয়েতে বিবেক রেখেছে, ততদিন পাবে না, 14 কোটি চেষ্টা করলেও পাবে না। হ্যাঁ যদি তবা করে ভালো হয়ে যায় অন্য কথা। আর হিন্দু এসে মুসলিম হবে বলছে, তাকে তাড়িয়ে দিচ্ছে, তাকে তাড়িয়ে দিচ্ছে। আর সে কি বলছে, আমার সম্পদের কি নেই, দরকার নেই, এগুলো হুজুরের সাথে তাই পার্থক্য। হুজুরি করতো আগে টাকাটা নিত, এবার চাইলে মুসলিম হয়ে, মুসলিম হলে ভালো হয়, ওই শরীর পারত নাই, মুসলিম হলে ভালো হয়, ওই শরীর পারত নাই। টাকাটা কি দেখছো না, যেরকম যেরকম হচ্ছে ওয়াজের মাঠে লোকজনের কাজ হওয়া শর্ত না, টাকাটা শর্ত, অ্যাডভান্স। আমার ওদের কাজ হচ্ছে কিনা। একটা মাদ্রাসা কায়েম করা হয়েছে, এই মাদ্রাসাতে মানে 60 বছরের মধ্যে একটা লোক হাফেজ বা আলেম বেরোয়নি, হাফেজ শেষ করতে পারেনি, কিন্তু 60 বছর বেতন দিয়েছে। বন্ধ করবে, বন্ধ করবে, সে টাকা চলছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু যদি ওই মাদ্রাসাতে হচ্ছে টাকা পয়সা গুলো বন্ধ হয়ে যায়, আর অনেক মেধাবী ছাত্র থাকে, হুজুর সময় দেবে? তো এটা বলছিলাম, ওই ব্যক্তি তখন বলল যে তো আপনি মুসলিম হবেন, ঠিক আছে, তত বন্ধ, টাকা পয়সা চাই না। ওর কথা শুনে বিশেষ করে জানাত আছে, ওদের বিশেষ করতে জানাত আছে, সে এই দুনিয়ায় এই খাবো না খেয়ে জানাতের জন্য সে তৈরি হতো। তো তখন মুসলিম হয়ে গেছে, সে তার চোখ ভালো হয়ে গেছে, খেয়ে গেছে। তখন সে যখন বাচ্চার কাছে গিয়েছে, বাচ্চা খুশি, বাচ্চা অবাক হয়ে গেছে, কি হবে তোমার চোখ ভালো হয়ে গেছে? তো বলছে আমার রব, আমার রব এটা করেছে। আহা, একটা কথা একটা মানুষের অন্তর থেকে বের করার জন্য আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ। আমার রব, আমার রব, একটা কথা বলবে, কোন একটা মহিলা যখন তার তার স্ত্রী যখন হ্যাঁ তার সম্পত্তি গুলোকে গ্রাস করার চেষ্টা করবে, যে সব খাবো, হ্যাঁ ফকিরকে দান করো না, হ্যাঁ মানে খরচ করো না আল্লাহ রাস্তায়, আমি খাবো, তখন সে বলতে পারবে যে আমার তো সংসার এখনো আছে, ওখানেও আছে। একটা মানুষ বলতে পারলে পারে আমার বিয়ে সম্পদ, বলতে পারলে পারে আমার বিয়ে সম্পদ। তখন বলছে আমার রব আমাকে দিয়েছে। তখন ওই বাচ্চা বলছে কিনা আমি ওই কিন্তু বাচ্চাদের রব পাই, দেখো না ওই যে বলছে এই মোবাইল কে দিয়েছে, সরকার দিয়েছে, হ্যাঁ এটা ওদের রব পাই, সবকিছু কি সবকিছুতে ভাগ করানো, হ্যাঁ মানে আমি দিয়েছি। তো বলছে যে কে দিয়েছে, আমার রব, আমি অনেক জানি না, বলছে যে আমাকে ফার্ম দিচ্ছে কিনা। তো তখন বলছে না, যিনি আমার এবং তোমার রব, এ হচ্ছে দাওয়াত। তখন তো তার নড়ে গেছে, বাবা কি সর্বনাশ। তখন এই খোঁজ খবর করতে করতে তাকে ধরেছে, মারার চেষ্টা করেছে, পাহাড়ে পাঠিয়েছে, পাহাড় কেঁপে তাদের ভাটি ধরামড়ি গেছে, উনি ফিরে এসেছে, মারতে পারে না কোনোভাবে। তখন লাস্টে এই যে সিস্টেম করলাম, সবার লোক ধরা বেড়েছে, তীর মেরেছে, যেই বালকের রবের নামে তীর ছড়ছে, তীর মেরেছে।
তখন মারা গিয়েছে, তখন মানুষ বুঝেছে কি এই বাচ্চা রব না, বরং আল্লাহ হচ্ছেন রব। তখন ধরে ধরে লোক খেয়ে গেছে, পুরা জাতি একটা বালকের কারণে খেয়ে গেছে। এই বালক মরে যেত যদি এই সমস্ত থাকতো। তখন এখনো মেরে ফেলছে। সাবধান, আল্লাহ হিসাবের ভয় করো, আল্লাহ হচ্ছে মানে বিচারের ভয় করো। কত বালককে পুঁতে ফেলা হচ্ছে জন্মের আগে, কত বালককে হচ্ছে তার আবেগ জেগে ওঠার আগে, কত বালককে তার ক্লাসকে রিয়া দিয়ে পাল্টে দেওয়া হচ্ছে, কত বালকের প্রতিভাকে কত বালকের প্রতিভাকে হচ্ছে মোকাবি দিয়ে হচ্ছে পাল্টে দেওয়া হচ্ছে, কত বালকের যোগ্যতা সম্পন্ন বালকদের হচ্ছে বালকদেরকে ধরের লাইনে ভুল বালকদের হচ্ছে বালকদেরকে ধরের লাইনে ভুল লাইনে দুটো লাইনে ফেলে দেওয়া হচ্ছে। এই সমস্ত ঘটনাগুলোকে যদি এরা চেষ্টা করতো, ভিতরে সে ভুল দাওয়াত থাকতো, তারা দেখতে পারতো। এই যে দেখতে পারতো বললো না, কি দিতে হবে। যখন জীবন্ত কবর দেওয়া করা হবে যে তোমাকে কি কারণে হত্যা করা হলো, এরকম এই সমস্ত বালকদের ইসলাম দিনমুখী হওয়াকে হত্যা করা হয়েছে, দিনমুখী হওয়াকে নষ্ট করা হয়েছে। এক একজন হচ্ছে এই ব্যবসায়ীদের, ধর্ম ব্যবসায়ীদের হলো ইয়েতে হলো প্রচেষ্টায় এইগুলোকে ভয় করতে। ঠিক আছে, থাক। আসসালামু আলাইকুম। আপনারা একটু ইনশাআল্লাহ সবাই খেয়ে সবাই খাবেন, খেয়ে যাবেন। ফ্যান অফ করো, ওই শুধু লাইট দাও।